আচ্ছা, ড্রপ শিপিং সম্পর্কে আপনারা কি জানেন বলেন? না ভাইয়া ওইভাবে জানি না। আচ্ছা, ড্রপ শিপিং সম্পর্কে ওইভাবে জানা নাই কারো, তাই তো? একটু মোটামুটি আইডিয়া আছে, লাইক নাম তো শুনছেন নাকি সবাই? ড্রপ শিপিং। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ওকে, আমি একটু দেখাই জিনিসটা, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন। ওকে, দেখেন। আচ্ছা, আমি বারবার জয়েন্ট রিকোয়েস্ট দিতেছে, একটু বলো। ভাইয়া ক্লাস কি এখন শুরু হয়েছে? জি, ক্লাস শুরু হয়েছে। আল্লাহ আজিজের বাইরে বলো যে ক্লাসে বারবার জয়েন্ট রিকোয়েস্ট না দিচ্ছে। ওকে, তো আমরা যদি এখানে লিখি শপিফাই ড্রপ শিপিং, ওকে, দেখেন শপিফাই ড্রপ শিপিং লিখে সার্চ করার পর এখানে আপনারা অনেক গিগ দেখতে পেতেছেন, প্রায় 5,000-23টার মতো গিগ আছে। তো এগুলো সব হচ্ছে শপিফাই ড্রপ শিপিং নিয়ে, যেমন আই উইল ফুলি অটোমেটেড ইউর অ্যামাজন ড্রপ শিপিং, তারপর হচ্ছে ই কমার্স সাইট, দেন এখানে দেখতে পাচ্ছেন ড্রপ শিপিং, শপিফাই স্টোর, শপিফাই ওয়েবসাইট। ওকে, তো এই ড্রপ শিপিং জিনিসটা কি আর হচ্ছে শপিফাই জিনিসটা কি সেটা একটু আমরা বুঝি। তো ড্রপ শিপিংটা আমি একটু পরে বলতেছি, আগে শপিফাই নিয়ে বলি। বেসিক্যালি শপিফাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের মতো এক ধরনের সিএমএস, ঠিক আছে? শপিফাইটা কি ওয়ার্ডপ্রেসের মতো এক ধরনের সিএমএস, অর্থাৎ আমরা ওয়ার্ডপ্রেসে যেরকম হচ্ছে একটা ওয়েবসাইট বানাতে পারি, আমাদের কোনো ধরনের প্রোগ্রামিং বা কোডিং ইউজ করতে হয় না, কিছু থিম প্লাগইন এগুলো ইউজ করে আমরা যেমন একটা ওয়েবসাইট বানাতে পারি, ঠিক একইভাবে শপিফাই ইউজ করে আমরা কী করতে পারি, একটা ওয়েবসাইট আমরা বানাতে পারি, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা সিএমএস বলতে পারেন। তো ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে যে কোনো ধরনের ওয়েবসাইট বানানো যায়, লাইক আপনি ব্লগের ওয়েবসাইট, দেন হচ্ছে কন্টেন্ট বা নিশ বেসড ওয়েবসাইট, তারপর হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, যে কোনো কিছু আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারবেন। বাট শপিফাই যেটা, এটা বানানো হয়েছে শুধুমাত্র কিসের জন্য? অনলাইন স্টোর অথবা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য। অর্থাৎ শপিফাই দিয়ে আপনি শুধুমাত্র হচ্ছে ই কমার্স ওয়েবসাইটই বানাতে পারবেন, এটা ওইভাবে করেই বানানো হয়েছে। ওকে, তো শপিফাইয়ের ডিমান্ড একটু বেশি থাকার কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের থেকেও শপিফাইটা আরও অনেক বেশি ইজি, আর বলতে পারেন যে ফিচার্স অনেক বেশি ওয়ার্ডপ্রেসের থেকে, অর্থাৎ ই কমার্সের দিক থেকে অনেক বেশি অপশন থাকে। আর প্লাস হচ্ছে এই শপিফাইটা ইউজ করাটা অনেক বেশি সহজ। আমি যখন আপনাদেরকে ক্লাসগুলো করাবো তখন আপনারা বুঝতে পারবেন যে যে কেউ হালকা একটু ধারণা নিলে এই একটা ওয়েবসাইট নিজেই মেনটেন করতে পারে। অর্থাৎ ধরেন সাপোজ ওনাকে কেউ একজন একবার বানিয়ে দিল, বানিয়ে দেওয়ার পরে যাবতীয় মেনটেন্যান্সের যে কাজগুলো সেগুলো হচ্ছে ওয়েবসাইটের একজন মালিক সে নিজেও করতে পারবে, যদি তার ওয়েবসাইট সম্পর্কে অত বেশি ভালো ধারণা নাও থাকে তারপরেও। ওকে, তো এই জন্য হচ্ছে শপিফাইটার ই কমার্সের ক্ষেত্রে একটু ডিমান্ড বেশি। তো ই কমার্সে শপিফাই থেকেও বেশি যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে কি আপনার যে ড্রপ শিপিংটা, ড্রপ শিপিংয়ের জন্য এটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বা গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এবার আসি ড্রপ শিপিং জিনিসটা আসলে কি। আলি এক্সপ্রেসকে তো আমরা সবাই চিনি, তাই তো? নাম শুনছেন না আলি এক্সপ্রেস? জি ভাইয়া। ওকে, তো অ্যাফিলিয়েট আর ড্রপ শিপিংকে কেউ একসাথে করবে না, কারণ অ্যাফিলিয়েট আর ড্রপ শিপিং দুটো সম্পূর্ণ আলাদা। ওকে, অ্যাফিলিয়েটের কাজ হচ্ছে কি, ধরেন অ্যাফিলিয়েটে আপনি সাপোজ ধরেন আপনি সাপোজ আলি এক্সপ্রেসে অ্যাফিলিয়েট করতেছেন, ফর এক্সাম্পল যে এই ঘড়িটা ধরেন আপনি বিক্রি করলেন, আপনার যে লিঙ্ক আছে সেই লিঙ্কের মাধ্যমে, দেন আপনি এখান থেকে একটা কমিশন পেলেন। ওকে, তো ওই কমিশনটা কিন্তু ফিক্সড, অর্থাৎ যদি বলা হয় যে আপনি এখান থেকে $2 কমিশন পাবেন, তাহলে আপনার কিন্তু $2 ফিক্সড। আপনি যদি এই ঘড়ি বিক্রি করেন আপনি প্রতিবার $2 করেই কমিশন পাবেন। এটা হচ্ছে অ্যাফিলিয়েটের সিস্টেম। তাহলে ড্রপ শিপিং জিনিসটা কি? ড্রপ শিপিং হচ্ছে আপনি ঠিক সেম আলি এক্সপ্রেসের মতো করে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানাবেন, আর সেই ই কমার্স ওয়েবসাইট আপনি কী করবেন, আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট নিয়ে নিয়ে আপনার ওই ওয়েবসাইটে আপনি আপলোড করবেন। ওকে,
আপলোড করার সময় সব কিছুই ঠিক থাকবে, এখানেও প্রোডাক্টের যা ইমেজ আছে ওখানেও তা থাকবে, এখানেও প্রোডাক্ট সম্পর্কে যা যা বলা আছে আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট সম্পর্কে সেগুলোই বলা থাকবে। শুধু পার্থক্য কী হচ্ছে, পার্থক্য ধরেন আপনার এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে আলি এক্সপ্রেসে $13, আপনি যখন আপনার ওয়েবসাইটে এই প্রোডাক্টটা আপলোড করবেন তখন আপনার ওয়েবসাইটে এই প্রোডাক্টের দাম দেবেন আপনি $18 অথবা $20। ওকে, দেন কী হবে, কোনো মানুষ যদি আপনার ওয়েবসাইটে আসে তখন সে ওখানে ক্লিক করার পর সে কিন্তু আলি এক্সপ্রেসে চলে আসবে না, সে সরাসরি এই ঘড়িটা আপনার ওয়েবসাইট থেকে সে অর্ডার করতে পারবে। অর্থাৎ অর্ডার করার জন্য তাকে আলি এক্সপ্রেস বা অ্যামাজনে যেতে হবে না, সে আপনার যে ওয়েবসাইট আছে সেখানেই সে অর্ডার করতে পারবে ওই ঘড়িটা $18 অথবা $20। দেন আপনি কী করবেন, আপনি আবার হচ্ছে তার যে কী বলে ইনফরমেশন আছে, অর্থাৎ সে তো হচ্ছে ডেলিভারি করার জন্য একটা ইনফরমেশন দিচ্ছে যেটা হচ্ছে তার অ্যাড্রেস, এখানে ডেলিভারি করতে হবে। তো ওই সেম অ্যাড্রেসে আপনি আলি এক্সপ্রেসে এসে কী করবেন, এই ঘড়িটা আপনি $13.80 আলি এক্সপ্রেসকে অর্ডার করে দিবেন। তো আলি এক্সপ্রেসকে যখন আপনি ওই অ্যাড্রেসে অর্ডার করবেন, আলি এক্সপ্রেস কী করবে, এই ঘড়িটাকে ওই জায়গায় পাঠিয়ে দেবে, অর্থাৎ যে কাস্টমার আমাকে অর্ডার করছিল তার যে অ্যাড্রেস সেখানে সে এটাকে পাঠিয়ে দিবে। তাহলে কী হচ্ছে, আপনি এটার পিছনে খরচ করলেন ধরেন $14 আর আপনি ঘড়িটা বিক্রি করলেন $20। এই যে $6 একটা গ্যাপ, এইটি হচ্ছে আপনার প্রফিট মার্জিন। আর এই প্রসেসটাকে মূলত বলা হয় হচ্ছে ড্রপ শিপিং। ওকে, তো আমরা এই ড্রপ শিপিং করার ক্ষেত্রে মূলত হচ্ছে শপিফাইটাকে বেশি ইউজ করে থাকি। এছাড়াও আপনি যদি কোনো ই কমার্স বিজনেস করতে চান বা কোনো ই কমার্স সাইট লাগে সেক্ষেত্রেও আপনি কী করতে পারবেন, এটাকে ইউজ করতে পারবেন। শুধু ই কমার্স সাইটের বিষয়টা হচ্ছে কি, যে আপনার নিজেরই প্রোডাক্ট, আপনি নিজে প্রোডাক্ট কিনে রেখে দিচ্ছেন, আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রোডাক্ট বিক্রি করতেছেন, অর্থাৎ আপনাকে এখানে ইনভেস্ট করতে হচ্ছে প্রোডাক্টের পিছনে। বাট ড্রপ শিপিংয়ে আপনাকে প্রোডাক্টের পিছনে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, আপনি আরেকজনের প্রোডাক্ট দেখায় সেই প্রোডাক্ট বেশি দামে বিক্রি করে দিচ্ছেন। সবাই ক্লিয়ার, বুঝতে পারছি? জি ভাই। কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, শপিফাই জিনিসটা কি ভাই, ইয়ে ই কমার্সের একটা মানে ই কমার্সেরই কোনো এই এটা আসলে একটা এক কথা একটা সিএমএস, জাস্ট সিএমএস হচ্ছে ই কমার্সের কেউ তো জন্য। কথাই বলে নাই না। এটা হচ্ছে কিসের জন্য, শুধুমাত্র ই কমার্সের জন্য। যেমন ধরেন আমরা ওয়ার্ডপ্রেসে যখন কাজ করছিলাম, আমি বলছিলাম, হয়তো আপনাদের মনে হচ্ছে কিনা জানি না, যে আপনি ই কমার্সের থিম ছাড়া ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন, কিন্তু ই কমার্সের আপনি কখন ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন না, মনে আছে? জি ভাই মনে আছে। তো এইখানে জি হচ্ছে ভাই। ই কমার্স হচ্ছে ওইখানে যে রোলটা প্লে করে, এখানে শপিফাই হচ্ছে সেই রোলটা প্লে করতেছে, বাট এটার সাথে ওয়ার্ডপ্রেসের কোনো সম্পর্ক নেই। যেমন ই কমার্স ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেসেরই বলতে পারেন যে একটা ফাংশন, ঠিক আছে, বাট শপিফাই একাই একটা ফাংশন, শপিফাই আর কোনো ফাংশন না। এবার ক্লিয়ার? জি জি জি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা তাহলে একটু দেখি যে কিভাবে কাজ করে। যেমন হচ্ছে আমরা একটু এখানে আসি, শপিফাইয়ের ওয়েবসাইটে আমরা চলে যাই, shopify.com। তো আমি একটু শুরুতে বলে নিই, এটা কিন্তু হচ্ছে একটা পেইড প্রোগ্রাম, বাট আপনারা 14 দিন ফ্রিতে প্র্যাকটিস করতে পারবেন। আর আলাদা আলাদা জিমেল দিয়ে যতবার ইচ্ছা ততবার আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি প্র্যাকটিস করতে পারবেন, অর্থাৎ এখানে প্র্যাকটিসের জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না। অর্থাৎ শপিফাইতে এরকম কোনো সিস্টেম নেই যে ফ্রি দেখে এইটা ইউজ করা যাচ্ছে না, পেইড হলে এটা ইউজ করা যায়, তো এরকম কোনো অপশন এখানে মূলত নাই। আপনি সব কিছুই করতে পারবেন, অর্থাৎ একদম অরিজিনালভাবে আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন, ঠিক আছে? তো আমি একটু এখানে একটা জিনিস আগে একটু দেখাই, যে আপনাদের কীরকমভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন, কীরকম সাইট ক্রিয়েট করা শিখতে পারবেন। দেন আমরা তো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সব জানতে পারবো। আমি এক একটা স্টোর দেখাই যে শপিফাই স্টোরগুলো কীরকম হয়। ওকে, আমি লগ ইন করে দেখাচ্ছি, তারপর আমি ডিটেলস আলোচনা করব। তো এইটা হচ্ছে মূলত আসলে শপিফাই ড্যাশবোর্ড। শপিফাই ড্যাশবোর্ড এরকম হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে। আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি, করবো। তো আমরা একটু দেখি যে এই ওয়েবসাইটের বর্তমান কী অবস্থা, যেহেতু এটা এখন আন্ডার কনস্ট্রাকশন, পুরোপুরি কমপ্লিট হয় নাই। ওকে, আচ্ছা, এখানে একটু পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কী যেন ছিল, ওকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আন্ডার কনস্ট্রাকশন, একটা শপিফাই ওয়েবসাইট এটা। ওকে, উপরে একটা হচ্ছে বার থাকে, এখানে কিছু অপশনস আছে, এখানে স্লাইডার দেওয়া আছে, যদিও স্লাইডার হচ্ছে ভালোভাবে ইয়ে করা নেই, ঠিক আছে? এখানে স্লাইডার দেখতে পাচ্ছেন। দেন এখানে হচ্ছে প্রোডাক্ট থাকে, সব নাওতে যদি কেউ ক্লিক করে তাহলে সেই এই প্রোডাক্ট যেখানে আছে সেখানে চলে যাবে, এই যে প্রোডাক্টের এখানে চলে আসছে। তারপর হচ্ছে ধরেন নিচে আসলে আরও কিছু প্রোডাক্টস এখানে দেখা যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন আরও কিছু প্রোডাক্ট আছে। দেন এখানে কিছু ফিচার প্রোডাক্ট আছে এখানে যে দেখতে পাচ্ছেন।
দেন এইখানে আবার একটা ইমেজের মতো আছে, এখানে একটা প্রোডাক্ট দেওয়া আছে, এখানে কিছু গ্যালারি আছে। ওকে, তো এইভাবে আপনারা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন নিজেদের মতো খুব সুন্দর করে ডিজাইন করে কাস্টমাইজ করে। আর ক্যাটালগে গেলে মূলত হচ্ছে এখানে প্রোডাক্টস দেখা যাবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টস আছে। তো এরকম ওয়েবসাইট আমরা কীভাবে বানাতে হয় সেটাই হচ্ছে আমরা মূলত শপিফাইতে দেখবো, এবং আরও যা যা ইন্টারনাল যে প্রসেসগুলো সেটা তো হচ্ছে জাস্ট ডিজাইন করা বা কাস্টমাইজ করা, অর্থাৎ আপনি হচ্ছে জাস্ট কী করেন, ধরেন একটা ওয়েবসাইট কাস্টমাইজ করতেছেন সেই কাজগুলো, বাট আরও তো ইন্টারনাল অনেক কাজ থাকে। তো ওই জিনিসগুলো আমরা দেখবো যে টেকনিক্যাল কী কী কাজ আছে। বুঝতে পারছি সবাই? জি ভাই। ওকে, তো এখানে আমি আবার একটু প্রসেসটা দেখাই। ফর এক্সাম্পল ধরেন এই টি শার্টের দিকে আমরা একটু যাই। ধরেন আমার হচ্ছে এই প্রোডাক্টটার দাম, ধরেন আমার যদি এখানে আলি এক্সপ্রেসের যে প্রাইস আছে সেটাই দেওয়া আছে ডিফল্টভাবে। তো আলি এক্সপ্রেস এটার প্রাইস দেওয়া হচ্ছে আপনার 1017 টাকা বাংলাদেশি টাকায়। ওকে, তো আমি ধরেন এটার দাম কী করতে পারি, আমি 1200 টাকা দিতে পারি, 1300 টাকা দিতে পারি। তো ধরেন আমি 1200 টাকা দিয়ে রাখলাম এখানে, তাহলে কেউ যখন আমার ওয়েবসাইটে আসবে সে যখন হচ্ছে বাই ইট নাওতে ক্লিক করে এই প্রোডাক্টটা কিনবে, এখানে কিন্তু দেখেন বিভিন্ন সাইজ কালার দেওয়া আছে, তারপর সাইজ দেওয়া আছে লার্জ মিডিয়াম, ঠিক আছে, কোন সাইজ সে নিবে ওরকম সাইজও দেওয়া আছে, দেন ডিফারেন্ট কালার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন। ওকে, টোটাল 5টা কালার আছে। তো সে যখন এখান থেকে কিনবে সে আমাকে কত পে করবে, সে আমাকে পে করবে হচ্ছে 1200 টাকা। আর আমি কী করবো, আমি হচ্ছে 1200 টাকার মধ্যে 1017 টাকা দিয়ে হচ্ছে আলি এক্সপ্রেসে গিয়ে এইটা অর্ডার করে দিব তার অ্যাড্রেসে, অর্থাৎ আলি এক্সপ্রেস কী করবে, তার কাছে প্রোডাক্ট পাঠিয়ে দেবে। ওকে, আর আমার যে বাকি যে টাকাটা ধরেন 183 টাকা, এটা হচ্ছে আমার লাভ থাকবে। এটা হচ্ছে ড্রপশিপিং বিজনেস। এবার ক্লিয়ার? ওকে, তো আমরা একবার জি ভাই ক্লিয়ার। একদম আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করি, আমরা দেখি। ওকে, তো আমরা ফার্স্টে আবার হচ্ছে শপিফাইতে চলে যাই। তো শপিফাইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে একটা ডিসপোজেবল ইমেল নিব। আমরা যদি ট্যাম্প মেইল লিখে সার্চ করি তাহলে অনেকগুলো ওয়েবসাইটই পাওয়া যায় যেখান থেকে আমরা ডিসপোজেবল ইমেল পাই। এগুলো হচ্ছে ওয়ান টাইম ইউজের জন্য, অর্থাৎ আপনার যদি প্র্যাকটিসের জন্য কোনো জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে ইমেল নিয়ে আপনি হচ্ছে কী করতে পারেন, এটা করতে পারেন হচ্ছে জয়েন প্রয়োজন। ওকে, ওকে, তো আমাদের এখানে একটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইমেল জেনারেট হয়েছে। তো আমরা হচ্ছে এই মেলটা এখান থেকে কী করবো, কপি করে নেব। ওকে, এই যে দেখতে পাচ্ছেন কপি টু ক্লিপবোর্ড, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে হচ্ছে এটা কপি হয়ে যাবে। দেন আমরা এখানে চলে আসবো আর আমরা হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস দিব। ওকে, আর যে মেলটা দরকার সেটা আমরা এখানে দিলাম। দেন হচ্ছে কি স্টার্ট ফ্রি ট্রায়াল। ওকে, আচ্ছা আমি অন্য একটা নিয়ে ফেলছি ভুলে, সরি, ওটা কপি হয় না এখন। এবার কপি হয়েছে, আমরা ব্যাক আসি, আমি এখানে আবার মেলটা দিই, ওয়েবসাইটের লিঙ্কই কপি হয়ে গেছিলো এখানে। ওকে, এবার ঠিক আছে। দেন হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। ওকে, তো আমি যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি আপাতত। দেন হচ্ছে এখানে আমাদেরকে একটা কী করতে হবে, এই অ্যাকাউন্ট দিয়ে কি 14 দিন ব্যবহার করা যাবে? যে আমি বলতেছি ডিটেলস, আগে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সব কিছু ডিটেলস বলতেছি। তো দেখেন, তো আমরা কী করবো, আমরা হচ্ছে এখানে পাসওয়ার্ড দিলাম। দেন পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে এখানে আমাদের একটা স্টোরের নাম দিতে হবে, অর্থাৎ এটা আপনি পার্মানেন্ট দিবেন না, এখানে যে নামটা এই নামটা চেঞ্জ করতে পারবেন, কারণ আপনি যখন ডোমেন অ্যাড করবেন এটার সাথে তখন তো ডোমেনের যে নাম সেই নামটাই নেবে। তো শুরুতে আপনি যে কোনো নামই দিতে পারেন স্টোরের, ঠিক আছে। যেমন এর আগে যেটা দেখছিলেন ওইটা আমি হচ্ছে যেমন ব্যাচ 59 আর 60 তাদের দিয়ে করছিলাম, তো তখন আপনারটা আমি দিলাম সাপোজ হচ্ছে ব্যাচ 61 আর হচ্ছে 62। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে নাম দিলাম আপাতত। ওকে, তো এইটা ধরেন আমাদের হচ্ছে স্টোরের নাম। দেন হচ্ছে ক্রিয়েট ইওর স্টোর, এটা আমরা দিব, তাহলে হচ্ছে আমাদের এখানে একটা স্টোর ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আর আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। আচ্ছা মানে ভাই আমাদের কি ক্লাস শুরু হবে না আজকে? হ্যালো, জি ভাই, আমি বুঝতে পারিনি, বলেন। জি ভাই, কি বলতেছিলেন বলেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাই বলেন। শাকিল ভাই ক্লাস হইতেছে? ওকে, তো দেখেন, তো আমাদের এখানে কি হয়েছে, একটা স্টোর ক্রিয়েট হয়েছে। তো আমাদেরকে কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এন্টার করার জন্য আমাদের স্টোরে। ওকে, তো প্রথমে তারা জিজ্ঞেস করতেছে যে আর ইউ অলরেডি সেলিং, যে আমরা অলরেডি সেল করতেছি কিনা। তো আমরা দিতে পারি যে আই এম নট সেলিং প্রোডাক্ট ইয়েট। দেন হচ্ছে কারেন্ট রেভিনিউ, এটা আমরা দিই 0। আর এখান থেকে আমরা দিব হচ্ছে সাপোজ আমরা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব, ঠিক আছে। তো ধরেন আমরা এখানে দিলাম হচ্ছে সাপোজ বিউটি, যে আমরা বিউটি প্রোডাক্টস নিয়ে কাজ করব।
এরপর হচ্ছে নেক্সট, দেন এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, আপনার অ্যাড্রেস দিতে হবে। ওকে, তো এগুলো আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনার কান্ট্রি কোনটা, সেই কান্ট্রি দিতে হবে, পোস্টাল কোড দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। আর ওয়েবসাইট শুরুতেই দেওয়ার দরকার নেই, এটা বাদ দিয়ে দেন। ওকে, আপনার যদি ডোমেইন থাকে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন, অ্যাড করে দিতে পারেন, বাট এটা দেওয়া ম্যান্ডেটরি না। ওকে, দেন আমরা হচ্ছে এন্টার মাই স্টোরে ক্লিক করব। তারপর আমাদের হচ্ছে স্টোর আমাদের সামনে চলে আসবে, বা আমাদের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা হচ্ছে আমাদের সামনে চলে আসবে। ওকে, তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড চলে আসছে। তো এবার হচ্ছে শপিফাইয়ের একটু আগে প্ল্যান নিয়ে আমি কথা বলি। তারপর তো যেটা আমি বলছিলাম আপনাদেরকে, শপিফাই হচ্ছে আপনি ফ্রি ইউজ করতে পারবেন 14 দিন, আর এরপর 14 দিনের পরে ইউজ করতে গেলে হচ্ছে আপনাকে এটার যে প্রিমিয়াম ভার্সন বা ওদের যে প্ল্যান আছে সেই প্ল্যান আপনাকে দিতে হবে। তো এখানে হচ্ছে আমাদের যে মাত্র আমরা শুরু করছি, তো আমাদের হাতে 14 দিন টাইম আছে, 14 দিন পর্যন্ত আমরা হচ্ছে এইটা ইউজ করতে পারবো। দেন এটা শেষ হয়ে গেলে আবার ইমেল চেঞ্জ, আবার নতুন করে 14 দিন ইউজ করতে পারবেন, বাট এই স্টোর তো আর পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন ওদের টোটাল 3টা প্ল্যান আছে। একটা প্ল্যান হচ্ছে প্রতি মাসে $29 করে, এইটাই ম্যাক্সিমাম জায়গায় ইউজ হয়ে থাকে। আর আরেকটা আছে প্ল্যান হচ্ছে $79, এটা খুব কম ইউজ হয়। আর এইটা মোটামুটি ইউজ হয়, যেটা $300। এগুলো হচ্ছে বড় বড় যে সকল ড্রপ শিপিং সাইট ওদের জন্য। তো এখানে বেসিক্যালি আপনি যদি চিন্তা করতে যান তাহলে এইটাই ভালো, যারা হচ্ছে শুরু করতে যায়, ধরেন একা নিজে একটা পার্সন শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে পার মান্থ $29 এটা ঠিক আছে। এটাতে চলছে সার্ভিস চার্জ এক কথায়, অর্থাৎ শপিফাইকে পে করতে হবে। আপনি জিনিসটা এইভাবে বলতে পারেন যে শপিফাই মনে করেন একটা বড় শপিং মল, শপিফাইয়ের আন্ডারে আনলিমিটেড দোকান আছে, তো আপনি শপিফাই থেকে যে কোনো দোকান ভাড়া নিতে পারবেন, আর সেই ভাড়া বাবদ হচ্ছে আপনাকে কী করতে হবে, $29 প্রতি মাসে ভাড়া দিতে হবে এক কথায়। ওকে, অনলাইন স্টোর, তো এইটা আমরা নিতে পারি। তো এটার সুবিধা কী আর এগুলোর সুযোগ সুবিধা কী সেটা একটু আমি বলি। যেমন এইটার সুবিধা হচ্ছে যে আপনার 2টা স্টাফ অ্যাকাউন্ট আপনি রাখতে পারবেন। স্টাফ অ্যাকাউন্ট বলতে বোঝানো হচ্ছে যেমন আমরা হচ্ছে ফেসবুকের কথা যদি বলি, ধরেন বিজনেস ম্যানেজার, ওইখানে যেমন এমপ্লয়ি রাখা যায়, অ্যাডমিন রাখা যায়, তো ওইরকম এখানে হচ্ছে কী করা যায়, 2জন স্টাফ রাখা যায়। ধরেন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তখন সে কিন্তু আপনাকে ওনার বানাবে না, সে হচ্ছে আপনাকে কী করবে, স্টাফ বানাবে। দেন আপনি অ্যাজ এ স্টাফ হিসেবে ওখানে কাজ করবেন তার ওয়েবসাইটে। ওকে, তো আপনি যদি এই প্যাকেজটা নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার 5টা স্টাফের সুবিধা থাকে, আর এই প্যাকেজটা নিলে হচ্ছে প্রায় 15 জন স্টাফ থাকতে পারে। আর এই প্ল্যানটা যদি আমরা নিই সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রোডাক্ট 4টা লোকেশনে দিতে পারবো। এইটা যদি আমরা নিই সেক্ষেত্রে আমরা 5টা লোকেশনে দিতে পারবো, এখানে আমরা প্রায় 4টা লোকেশনে দিতে পারবো। ওকে, তো এগুলো হচ্ছে কিছু সুবিধা। আর এছাড়া সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে বেসিক্যালি, এক সেকেন্ড আমি দেখাচ্ছি, এই যে এই জায়গাতে এটা দেখেন পেমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যখন শপিফাইয়ের কোনো পেমেন্ট করবেন বা কোনো ট্রানজ্যাকশন যখন এখানে হবে, আপনি যদি প্রথম প্যাকেজটা নেন, অর্থাৎ $29 প্যাকেজটা যদি নেন, সেক্ষেত্রে আপনাকে ওই প্রোভাইডারকে 2% দিতে হবে। 2% কিন্তু অনেক বেশি, অর্থাৎ আপনি যদি $100 ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে আপনাকে $2 এক্সট্রা দিতে হবে। আর এইটা যদি আপনি নেন তাহলে আবার কম দিতে হবে, অর্থাৎ এইটা নিলে আপনি $100 খরচ করলে আপনাকে হচ্ছে $1 খরচ করতে হবে। আর এখানে হচ্ছে আপনি যদি $100 হচ্ছে ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে আপনাকে 50 সেন্ট বা $0.5 হচ্ছে আপনাকে খরচ করতে হবে। তো অনেকে কী করে, এই যে খরচটা, সাপোজ ধরেন $100 বললাম যে $2 খরচ হচ্ছে, ওকে, তার মানে $1000 খরচ হচ্ছে কত, $20। ওকে, তো এই খরচটা অনেকে বাঁচানোর জন্য কী করে, অনেক সময় এই প্যাকেজটা নিয়ে থাকে, বা এই প্যাকেজটা অনেকে নিয়ে থাকে, যে আমার হচ্ছে 1% এখানে বেড়ে যাবে, কারণ যখন হাজার হাজার ডলার ট্রানজাকশন চলে আসে তখন এই 1% কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট, তখন কিন্তু 29 বা 79 বড় অ্যামাউন্ট হয় না। বুঝতে পারছি তো বিষয়টা? ক্লিয়ার সবাই প্যাকেজ সম্পর্কে? ওকে, আচ্ছা ঠিক আছে। তো এই প্ল্যান আপনি হচ্ছে পেপ্যালের মাধ্যমে নিতে পারবেন, অথবা হচ্ছে আপনি যে কোনো মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে আপনি এই প্ল্যান নিতে পারবেন। এটা কীভাবে করতে হবে সেটা আমি আরেকটু পরে দেখাচ্ছি, আমরা এখান থেকে প্ল্যান নিব না, আমি পেমেন্টের সিস্টেম অন্য জায়গা থেকে দেখাচ্ছি। তো এই ছিল হচ্ছে যাবতীয় কিছু কথা। এবার আমরা হচ্ছে একটু আমাদের শপিফাই যে স্টোর সেটা আমরা একটু সেট আপ করে রাখবো, দেন আমরা হচ্ছে পরবর্তী কাজের দিকে যাবো। ওকে, আজকে আমরা কোনো কাস্টমাইজ বা ডিজাইন দেখবো না, আজকে আমরা হচ্ছে শপিফাইটাকে একটু ভালোভাবে একটু বুঝে নেব। তো আমরা হচ্ছে এখান থেকে সেটিংসে চলে যাবো। ওকে, তো প্রথমে আসে হচ্ছে জেনারেল সেটিং। জেনারেল সেটিংয়ে আসলে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের যাবতীয় যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন, যেমন আপনার স্টোরের নাম আপনি চেঞ্জ করতে পারবেন, স্টোরের যে ইমেল, কন্ট্যাক্ট ইমেল আর হচ্ছে সেন্ডার ইমেল, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে, অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের ধরেন কিছু বেসিক ইনফরমেশন ওগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি এই কোম্পানিটাকে একটু অথরাইজড করতে চান বা লিগ্যাল করতে চান, ধরেন আপনি একটা ট্রেড লাইসেন্স করবেন বা যে কোনো কিছু একটা আপনি করবেন অনলাইন বিজনেসের জন্য, সেক্ষেত্রে আপনি কোম্পানির এখানে একটা লিগ্যাল নাম দিতে পারেন, অথবা এটা দেওয়া ম্যান্ডেটরি না যতদিন না পর্যন্ত না করবেন। দেন আপনার হচ্ছে ফোন নাম্বার, অ্যাড্রেস, ওকে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর আপনার টাইম জোন
সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার প্রোডাক্টের সিস্টেমটা কিসে থাকবে, কিলোগ্রামে থাকবে নাকি গ্রামে থাকবে, সেটা আপনি এখান থেকে ডিসাইড করতে পারবেন। আর তারপর হচ্ছে আপনার কারেন্সি কী থাকবে, স্টোরের কারেন্সি। ওকে, তো আমাদের যেহেতু এটা বাংলাদেশে, সো এটা আমি বিডিটি করে রেখেছি বাংলাদেশের জন্য। অবশ্য শপিফাইতে একটা অ্যাপস আছে, নাম হচ্ছে কারেন্সি কনভার্টার। ওকে, ওই অ্যাপসটা ইউজ করলে কী হয়, আপনার যেই কান্ট্রি থেকেই মানুষ আসুক না কেন, তার দেশে যে কান্ট্রি সে ওই কান্ট্রিতে দেখবে। সাপোজ ধর আমার এখানে বিডিটি দেওয়া, কিন্তু ইন্ডিয়া থেকে যদি কেউ হচ্ছে আমার ওই ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে সে ওইটা রুপিতে দেখবে কনভার্ট হয়ে। বুঝতে পারছি? ওকে, জি ভাইয়া। ঠিক আছে। তো এখান থেকে আমরা আর কিছু চেঞ্জ করবো না, আমরা ব্যাক চলে আসি। এরপর হচ্ছে মার্কেট, এটা কামিং সুন, এটা এখন আসেনি, আসলে আমরা জানতে পারবো। এবার চলে যাই পেমেন্টে, খুবই ইম্পর্টেন্ট একটা এই সেশন। আর সেটা হচ্ছে, আমি যেমন আপনাদেরকে একটু আগে ড্রপ শিপিং বিজনেস বুঝাইলাম, আপনারা খুব ইজিলি বুঝতে পারছেন, বাট তারপর আপনাদের মনে কয়েকটা কোশ্চেন আছে যার কারণে আপনার ড্রপ শিপিংয়ের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার না। সেটা হচ্ছে ভাই, আমার যে কাস্টমার আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনবে, সে যে পেমেন্ট মানে সে যে অর্ডারের সময় যে পেমেন্ট করবে, সেই পেমেন্টটা আবার কোথায় গিয়ে জমা হবে? আবার আমি যখন আলি এক্সপ্রেসকে পেমেন্ট করবো, তখন আমি আলি এক্সপ্রেসকে কোন জায়গা থেকে পেমেন্ট করবো, আমার এই টাকাটা কোথায় জমা হবে? এই টাইপের কোশ্চেন কি কারো মনে আসছে? জি ভাইয়া আসছে। হ্যাঁ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে, ধরেন আমার ওয়েবসাইট আছে, ঠিক আছে, এখন আমার ওয়েবসাইটে কোনো ভদ্রলোক আসলো, ধরেন আমেরিকা থেকে একজন আমার ওয়েবসাইটে আসলো। এখন ওই ভদ্রলোক থাকে আমেরিকাতে, আমি থাকি বাংলাদেশে। তো সে আমাকে তাহলে পেমেন্ট কীভাবে করবে বলেন? পেমেন্ট করার কী কী ওয়ে থাকতে পারে আপনাদের ধারণা অনুযায়ী বলেন, কী কী ওয়ে হইতে পারে যেটার মাধ্যমে হয়তো বা সে আমাকে পেমেন্ট করবে? হ্যাঁ, ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড আছে। ওকে, তো ভাই যেটা বলছে ঠিক আছে, আর যে মাস্টার কার্ড, ভিসা কার্ড, তারপর ধরেন আপনার আমেরিকান এক্সপ্রেস, ওকে, এগুলোর মাধ্যমে সে পেমেন্ট করতে পারে। প্লাস সে কিন্তু পেপালও পেমেন্ট করতে পারে, কিন্তু বাংলাদেশে তো এখন পর্যন্ত পেপাল অ্যালাউড না, যদিও ডিসেম্বরে আসার গুঞ্জন চলতেছে, বা মোটামুটি সবাই বলতেছে যে কনফার্ম চলে আসবে। তো এটা তখন হিসাব যখন আসবে তখন, বাট এখন পর্যন্ত তো পেপাল ধরেন আমাদের কাছে নেই। তো সে আমাকে তাহলে পেমেন্ট কীভাবে করবে? কারণ আপনি যখন ওয়ার্ল্ড ওয়াইড কোনো কাজ করবেন, তখন তো আপনি এটা ব্যাংকের মাধ্যমে করতে পারবেন না। লাইক আমেরিকা থেকে একজন মানুষ ধরেন আমেরিকার কোনো একটা মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করবে, আর সেই পেমেন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। এটা কি পসিবল? কখনো পসিবল না। ওকে, যদি পেপাল থাকতো তাহলে একটা ব্যবস্থা হতো যে পেপালের মাধ্যমে তারা কী করতে পারবে, আমার পেপালে পেমেন্ট করতে পারবে। দেন আমি কী করবো, পেপাল থেকে আমি আবার আলি এক্সপ্রেস অর্ডার করবো, তারা দিয়ে দিবে। তো যেহেতু পেপাল নাই, তো পেপাল ছাড়াও আরও অনেক অপশন আছে। সেটা হচ্ছে আমাদেরকে পেমেন্ট গেটওয়ে ইউজ করতে হয়। আপনাদের কি কোনো ধারণা আছে পেমেন্ট গেটওয়ে কি? জি না, আচ্ছা কখনো শোনা হয় নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা, নামটাও শুনে না, যাই হোক আজকে শুনে নেন। পেমেন্ট গেটওয়ে বলতে পারেন যে এটা অনেকটা থার্ড পার্টির মতো কাজ করে। ঠিক আছে, থার্ড পার্টি বলতে কি, ধরেন আপনার একটা পেমেন্ট গেটওয়ে, আমি পরে দেখাচ্ছি কী কী পেমেন্ট গেটওয়ে আছে, বাংলাদেশে কোনগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আমি দেখাচ্ছি। তো ধরেন সাপোজ আমি এখানে এক্সাম্পল হিসেবে জাস্ট আমি বিকাশকে তুলে ধরতেছি, তাহলে আপনারা বুঝবেন যে তোমরা বাঙালি। মনে করেন বিকাশ একটা পেমেন্ট গেটওয়ে। ওকে, এখন আপনার যে কাস্টমার, অর্থাৎ আপনার যে কাস্টমার থাকবে, যে আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অর্ডার করবে, সে কী করবে, সে হচ্ছে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেখানে হচ্ছে সে পেমেন্ট করবে তার বিকাশের মাধ্যমে। অর্থাৎ আপনার ওয়েবসাইট থেকে সে যখন প্রোডাক্ট অর্ডার করবে, তখন সে আপনার যে বিকাশের যে নাম্বার আছে বা বিকাশের যে অ্যাকাউন্ট আছে সেখানে সে হচ্ছে পেমেন্ট করবে। এখন আপনার তাহলে ওই টাকাটা কোথায় থেকে গেছে? টাকাটা হচ্ছে বিকাশে থেকে গেছে, অর্থাৎ টাকাটা এখনও বিকাশের ভিতরেই আছে। দেন আপনি কী করবেন, আপনি হচ্ছে আপনার এই বিকাশের টাকাটা আপনি হচ্ছে কী করবেন, আপনার ব্যাংকে পাঠিয়ে দেবেন। কোথায় পাঠিয়ে দেবেন? আপনার ব্যাংকে পাঠিয়ে দেবেন। তো ব্যাংকে পাঠানোর পর ধরেন এবার আপনার একটা মাস্টার কার্ড আছে, ওই মাস্টার কার্ডের মাধ্যমে আপনি কী করবেন, আপনি হচ্ছে আলি এক্সপ্রেস থেকে অর্ডার করে দেবেন। তো এইরকম ঠিক সেমভাবে কিছু পেমেন্ট গেটওয়ে আছে যেগুলো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে বলা হয় এগুলোকে। তা আমাদের ওই পেমেন্ট গেটওয়েতে আমাদের হচ্ছে একটা অ্যাপ্রুভাল অ্যাকাউন্ট থাকতে হবে। তারপর কী হবে, কেউ যখন হচ্ছে তার ভিসা কার্ড, তার মাস্টার কার্ড বা তার যে কোনো যে যত আর কি সিস্টেম আছে, তো ওইগুলোর মাধ্যমে সে যখন পেমেন্ট করবে, তখন কী হবে, আমার ওই অ্যামাউন্ট অর্থাৎ টাকা বা ডলারের ওই অ্যামাউন্ট আমার ওই পেমেন্ট গেটওয়ের যে অ্যাকাউন্ট সেখানে গিয়ে জমা হবে। দেন আমি ওই টাকাটা, যেটা আমার পেমেন্ট গেটওয়েতে যে টাকাটা জমা আছে, সেই টাকাটাকে আমি কী করতে পারবো, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা হচ্ছে আমার যে পায়োনিয়ার অ্যাকাউন্ট, আমাদের তো সবার প্রত্যেকেরই পায়োনিয়ার থাকে, আমরা এই পায়োনিয়ার অ্যাকাউন্টে কী করতে পারবো, ট্রান্সফার করে নিতে পারবো। তো যখন এই টাকাটা আমার পায়োনিয়ারে চলে আসবে, দেন আমি পায়োনিয়ারের মাধ্যমে আমি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করে দিব। তো আলি এক্সপ্রেসে পায়োনিয়ারের মাধ্যমে যদি অর্ডার করতে পারবো, তো আমার এখান থেকে টাকাটা পায়োনিয়ার থেকে কাটবে, আর বাকি যেটা আমি এক্সট্রা তার থেকে নিছি সেটা তো আমার পায়োনিয়ারে থেকে যাবে। আর ওই পেমেন্ট গেটের সুবিধা হচ্ছে যে তাদেরকে হচ্ছে একটা ফি দিতে হয় এই ট্রানজ্যাকশনের জন্য, খুবই ছোটো অ্যামাউন্টের একটা ফি তারা নিয়ে থাকে। তো এটা হচ্ছে তাদের আর কি বলতে পারেন যে প্রফিটের যে অংশ, সেটা হচ্ছে ওইটা। এবার ক্লিয়ার বিষয়টা?
ওকে, তো দেখেন আমাদের কাছে যদি পেপাল থাকে তাহলে সিস্টেম খুবই ইজি, মানুষ আমাদেরকে পেপালে পেমেন্ট করতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের ফার্স্ট হচ্ছে এই পেমেন্ট অপশনে আসতে হবে। পেমেন্ট অপশনে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন পেপালের এই যে অপশন আছে, এখানে দেখা যাচ্ছে পেপাল। তো আপনাকে জাস্ট হচ্ছে অ্যাক্টিভেট পেপাল এক্সপ্রেস চেক আউট, এইটা আপনাকে অ্যাক্টিভেট করে দিতে হবে। তো এটা অ্যাক্টিভেট কীভাবে করবেন, এখানে ক্লিক করার পর আপনাকে জাস্ট বলবে পেপালে লগ ইন করার জন্য। দেখুন হচ্ছে একটা কনফার্মেশন মেইল যাবে, মেইলটা কনফার্ম করে দিলে আপনার এখানে এটা হয়ে যাবে। অর্থাৎ আপনার যদি পেপাল অ্যাকাউন্ট না থাকে তাহলে তো সাইন আপ করবেন, সাইন আপ করে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর যদি পেপাল অ্যাকাউন্ট থাকে তাহলে জাস্ট হচ্ছে কী করবেন, আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর দেন আপনার হচ্ছে পেপালের যে মেইলটা আছে ওখানে একটা কনফার্মেশন মেইল চলে যাবে, ওইটাকে জাস্ট কনফার্ম করে দিলে কী হবে, আপনার এই স্টোরের সাথে পেপাল কানেক্টেড হয়ে যাবে। তারপর মানুষ আপনার ওয়েবসাইটে আসলে তারা হচ্ছে পেপালের মাধ্যমে আপনাকে পে করতে পারবে, অর্থাৎ পেপাল টু পেপাল ট্রানজাকশন হবে। পেপালটা কি ক্লিয়ার? জি ভাইয়া। এবার দেখে পেপাল না থাকলে কি করতে হবে। পেপাল না থাকলে আমাদের হচ্ছে পেমেন্ট প্রোভাইডার যারা আছে ওদের কাছে যেতে হবে। কাদের কাছে? থার্ড পার্টি পেমেন্ট প্রোভাইডার যারা। ওকে, তো আমরা হচ্ছে যেখান থেকে চুজ আ প্রোভাইডার, অর্থাৎ আমরা যে কোনো একজন প্রোভাইডারকে আমরা এখান থেকে চুজ করব। তো আমাদের বর্তমানে হচ্ছে বাংলাদেশে 2 থেকে 3টার মতো হচ্ছে পেমেন্ট গেটওয়ে আছে। এগুলো সব পেমেন্ট গেটওয়ে যে দেখতেছেন, ভোগাস গেটওয়ে, টু চেক আউট, ফাস্টার পে, তারপরে দেন এয়ার পে, অথরাইজ.নেট, দেন আরও আছে নিচে কয়েকটা। এগুলো সব হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড কিছু পেমেন্ট গেটওয়ে। আর কোন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিসের মাধ্যমে ট্রানজাকশন হয়েছে দেখতে পারেন। আর যেমন এটা সম্পর্কে এখনও তেমন কারো ভালো ধারণা নেই, কারণ এটা হচ্ছে টেস্টিংয়ের জন্য তারা আনছে। ওকে, এটা এখনও টেস্টিং চলতেছে, সো এটা সম্পর্কে আমি নাই বলি। আর বাংলাদেশের জন্য আগে অ্যাভেলেবেল ছিল শুধুমাত্র টু চেক আউট, যেখানে দেখতে পাচ্ছেন টু চেক আউট। এই পেমেন্ট গেটওয়ে শুধুমাত্র আগে কিছুদিন আগেও, বেশি না 1-1.5 মাস আগে শুধুমাত্র এই টু চেক আউট অপশনটাই ছিল। কারণ এটার নিচে দেখেন যেমন এয়ারপে নিচে লেখা আছে আনঅ্যাভেলেবেল ইন ইউর কান্ট্রি, অর্থাৎ আমার দেশের জন্য এটা আনঅ্যাভেলেবেল। তো এই শুধুমাত্র টু চেক আউটে আমরা কী করতে পারতাম, আগে ইউজ করতে পারতাম আমাদের পেমেন্ট গেটওয়ে হিসাবে। তো আপনি যদি টু চেক আউট ইউজ করেন তাহলে আপনাকে আপনার কাস্টমার কীভাবে পে করতে পারবে, সে হচ্ছে আপনাকে ভিসা কার্ডের মাধ্যমে পে করতে পারবে, আপনাকে মাস্টার কার্ডের মাধ্যমে পে করতে পারবে, আপনাকে হচ্ছে আমেরিকান এক্সপ্রেসের মাধ্যমে পে করতে পারবে, আপনাকে ডিসকভারের মাধ্যমে পে করতে পারবে, জেসিবির মাধ্যমে পে করতে পারবে, আর হচ্ছে ডিনার্স ক্লাব। এই যে 6টা পেমেন্ট মেথড, এই 6টা পেমেন্ট মেথডের মাধ্যমে সে কী করতে পারবে, আপনাকে পে করতে পারবে। অর্থাৎ এই 6টা কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড যদি কারো কাছে থাকে তাহলেই সে আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনতে পারবে। তো মানুষ যেখান থেকে আপনাকে পেমেন্ট করুক না কেন, সেই পেমেন্টটা কোথায় গিয়ে জমা হবে, আপনার টু চেক আউট নামে আপনার যে অ্যাকাউন্ট আছে সেই টু চেক আউট অ্যাকাউন্টে গিয়ে আপনার কাছে কী হবে, এটা জমা হবে। তো টু চেক আউট অ্যাকাউন্ট আপনাকে অ্যাপ্রুভাল কখনোই দেবে না যদি আপনার ওয়েবসাইট আন্ডার কনস্ট্রাকশন থাকে, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা অবশ্যই হচ্ছে পেইড প্ল্যান থাকতে হবে, অর্থাৎ ফ্রি থাকা অবস্থায় দিবে না, পেইড থাকতে হবে। প্লাস হচ্ছে আপনার ওয়েবসাইট আন্ডার কনস্ট্রাকশন থাকা যাবে না, অর্থাৎ মাত্র বানাচ্ছেন বা করতেছেন এরকম সিচুয়েশন থাকা যাবে না। ওয়েবসাইট কমপ্লিট থাকতে হবে, অর্থাৎ রেডি ওয়েবসাইট থাকতে হবে। দেন ওয়েবসাইট যখন রেডি হবে তখন হচ্ছে আপনি টু চেক আউটের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। ম্যাক্সিমাম 2 উইকের মধ্যে তারা হচ্ছে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। দেন যখন টু চেক আউটের অ্যাপ্রুভাল চলে আসবে তখন হচ্ছে আপনি আপনার এই ওয়েবসাইটে সেলিং শুরু করতে পারবেন। ওকে, আর আরেকটা আছে খুবই ভালো পেমেন্ট গেটওয়ে, এটার একটা রিজন আছে এটা এত ফেমাস কেন, এটার নাম হচ্ছে স্ট্রাইপ। ওকে, যেখানে দেখতে পাচ্ছেন স্ট্রাইপ, এটা অবশ্য আবার ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতে এটা অ্যাভেলেবেল। স্ট্রাইপ বাংলাদেশে নেই, তার কারণ হচ্ছে এই যে এইটা অ্যাপল পে। ওকে, বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। কার কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? কারণ উপরে যতগুলো আছে দেখেন একটাতেও কিন্তু ওই যে অ্যাপল পে কিন্তু কোনো জায়গায় নাই, অর্থাৎ আপনার এখানে একটা আছে, মেবি এই যে এখানে একটা আছে। ওকে, বাট এটা তেমন একটা ফেমাস না, তো এই জন্য স্ট্রাইপটা ইউজ করা হয় সব থেকে বেশি, কারণ ওটার অ্যাপল পের একটা সুবিধা আছে। আপনারা জানেন যে অ্যাপল পেরও প্রচুর কাস্টমার অনেকে ইউজ করে থাকে, তারা অ্যাপল স্টোর বা অ্যাপলের থেকে অনেক সময় অনেক পায়, সেখান থেকে তারা ওটা ইউজ করতে পারে। তো এগুলো হচ্ছে কি আমাদের কিছু থার্ড পার্টি প্রোভাইডার্স। তো বাংলাদেশে আপাতত টু চেক আউট আর হচ্ছে ফাস্টার পে, দুইটা অ্যাভেলেবেল আছে। তো আপনি যদি টু চেক আউট নেন তাহলে ফাস্টার পে নেওয়ার দরকার নেই, কারণ ফাস্টার পে থেকেও ভিসা কার্ড আর মাস্টার কার্ডের মাধ্যমে পে করা যায়, টু চেক আউট থেকেও পে করা যায়। তো আমি কেন শুধু ফাস্টার পে নিব, টু চেক আউট নিই, তাহলে আমি আরও কয়েকটা সার্ভিস এক্সট্রা পাচ্ছি। ওকে, ক্লিয়ার তো সবাই? জি ভাই। ওকে, তো আমি একটু দেখাই এখান থেকে টু চেক আউটের যে সাইটটা। ওকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে আছে, আর এই যে প্রাইসিং যদি আপনারা দেখতে চান, প্রাইসিংয়ে গিয়ে ক্লিক করতে পারেন, তাহলে এখানে আপনারা ওদের প্রাইসিং দেখতে পারবেন, কী কী সুযোগ সুবিধা ওদের এখানে আছে বা নাই।
তো এখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওদের নিতে পারবেন। তো আপনার যদি অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনার এখানে একটা সিম্পল সাইন আপ করতে হবে, করার পরে আপনি হচ্ছে এটার মাধ্যমে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। ওকে, তো যেহেতু সেলের জন্য এটা নিলেই ভালো। ওকে, এটা আপনারা ইউজ করতে পারেন, এটার সুবিধা মোটামুটি ভালো। তো যাই হোক, আমরা এবার চলে আসি এখানে। আর দয়া করেন যদি ডিসেম্বরে পেপার চলে আসে তাহলে আপনাদের জন্য এটা করা অনেক বেশি ইজি হয়ে যাবে এই কাজগুলো, প্লাস আপনাদের অনেক ইনকামের অনেক সোর্সও বের হবে যদি পেপার চলে আসে প্যাসিভ ইনকামের জন্য। ওকে, আচ্ছা, একটা ব্যাক না দিয়ে আমি ডিরেক্ট সেটিংয়ে যেতে পারি। ওকে, এরপর হচ্ছে এখান থেকে আসেন স্টোর ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার যে ওয়েবসাইট সেটা ল্যাঙ্গুয়েজ কী থাকবে। তো এইটা মূলত হচ্ছে অনেক জায়গায় দেখা যায় যে তারা তাদের নিজস্ব একটা কান্ট্রির ভিতরে এই বিজনেসটা করে থাকে। যেমন ধরেন কেউ একজন স্পেনে থাকে, সে ধরুন স্প্যানিশ ভাষায় তার ওয়েবসাইটে দিয়ে রাখছে যে তার ওয়েবসাইটে যারা কাস্টমার সবাই স্প্যানিশ ভাষায় কথা বলেছে, আমি এটা স্প্যানিশ করে রাখছি। তো এইভাবে যদি আপনি কখনো কারো কাজ করতে যান, যে লোকের কাজ করতে গেলে দেখলেন যে তার ওয়েবসাইটে সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে স্প্যানিশ ভাষায় আছে, এখন আপনি কিছুই বুঝতেছেন না কোথায় ক্লিক করবেন কোথায় কী করবেন, বা দেখা গেলো যে আপনি তার ওয়েবসাইটের এসিও করতে গেছেন, এখন এসিও করতে গিয়ে আপনি হচ্ছে কিছুই বুঝতেছেন না আগামাথা কোথায় কী কাজ করবেন না করবেন, বা কী কী রাখবেন না রাখবেন, কোনো কিছু আপনার মাথায় আসতেছে না। তো তখন সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে এসে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন। ওকে, চেঞ্জ থিম ল্যাঙ্গুয়েজ, দেন আপনি চাইলে আরও ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাডও করতে পারবেন। ওকে, তো এইগুলো এখান থেকে আমরা কী করতে পারি, ল্যাঙ্গুয়েজ সেট আপ আমরা করে নিতে পারি। তো ডিফল্ট ল্যাঙ্গুয়েজ বর্তমানে আমাদের ইংলিশ আছে, ইংলিশটাই থাকুক। 90% বা 95% জায়গায় ইংলিশ ইউজ করা হয়। ওকে, এরপর হচ্ছে চেক আউট, এটাও খুব ইম্পর্টেন্ট একটা সেশন। চেক আউটের বিষয়টা বুঝতে হবে। চেক আউট কখন বলা হয়, ধরেন আমার কাস্টমার হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করছে, অর্থাৎ অ্যাড টু কার্ট করছে, এবার সে হচ্ছে প্রোডাক্ট কিনতে যাবে অর্থাৎ পেমেন্ট করতে যাবে, তখন সেই সিচুয়েশনটাকে বলা হয় চেক আউট। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার অ্যাকাউন্ট, অর্থাৎ সে যখন চেক আউট করবে, অর্থাৎ সে যখন আমাকে পেমেন্ট করতে যাবে আমার ওয়েবসাইটে অর্ডার করার জন্য, তখন তাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস আর ডিসেবল, অর্থাৎ সে চাইলেও অ্যাকাউন্ট খুলতে পারবে না, কারণ অ্যাকাউন্ট খোলার যে অপশনটা সেটা আমরা ডিসেবল করে রেখেছি, এইটা সিলেক্ট করে রেখে। তো আমি যদি সেকেন্ড অপশনটা সিলেক্ট করি, এটার মানে হচ্ছে অ্যাকাউন্টস আর অপশনাল, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন থাকবে, আমার কাস্টমার চাইলে অ্যাকাউন্ট খুলতেও পারে আবার নাও খুলতে পারে, অর্থাৎ সে অ্যাকাউন্ট খুলে অর্ডার করতে পারবে, না খুলে অর্ডার করতে পারবে। আর আমি যদি 3 নাম্বারটা সিলেক্ট করে দিই, তাহলে হচ্ছে কোনো প্রোডাক্ট কিনতে হলে তাহলে অবশ্যই তাকে আগে আমার ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এইটা আমরা অবশ্যই রিকোয়ার্ড দিয়ে রাখবো। রিকোয়ার্ড আমরা এই কারণে দিব, কারণ যদি আমি রিকোয়ার্ড দিয়ে রাখি তাহলে সে তার ইমেল, তার ফোন নাম্বার এগুলো দিয়ে সে কী করবে, একটা অ্যাকাউন্ট খুলবে। খোলার সাথে সাথে তার হচ্ছে ইমেল আর ফোন নাম্বার আমার কাছে চলে আসবে। দেন আমি ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে রেগুলার তার কাছে অফার পাঠাতে পারবো, অর্থাৎ আমি কিছু বলতে পারেন যে ধরা বাঁধা কাস্টমার বের করতে পারবো এখান থেকে। ধরেন আমার কাছে যদি এরকম 10,000 কাস্টমারদের লিস্ট চলে আসে, তাহলে আমি হচ্ছে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে সুন্দর সুন্দর টেমপ্লেট বানায়, তারপর হচ্ছে ভালো ভালো অফার দিয়ে তাদেরকে রেগুলার প্রতি সপ্তাহে 2-3টা করে মেইল পাঠাবো। ওকে, এরপর এটা যেটা সেটি সিলেক্ট করা থাকুক। এবার হচ্ছে আমাদের এটাও এরকম থাকবে। এরপর আসি আমরা ইনফরমেশন, যে একটা ফর্ম ফিল আপ করতে আপনাদের মনে আছে কিনা জানি না। ও কমার্স যখন আমি দেখাইছিলাম তখন আমি আপনাদেরকে দেখাইছিলাম যে প্রোডাক্ট অর্ডার প্লেস করার সময় আমাদেরকে কী করতে হয়, কিছু ইনফরমেশন দিতে হয়, মনে আছে এগুলো? ওকে, তো আমরা যদি এখান থেকে এই যে লাস্ট নেম দিই তাহলে কেউ শুধুমাত্র লাস্ট নেম, বাট আমরা হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেম দুইটাই দিব, কারণ এটা সিআরএম এর ক্ষেত্রেও অনেক ভালো, সিআরএম এর জন্য ইউজ করা যায়। দেন হচ্ছে কি কোম্পানি নেম, তো কোম্পানি নেমটা আমরা অপশনাল দিব, অর্থাৎ সে চাইলে দিতে পারে, না দিলে নাই, এটা রিকোয়ার্ড দেওয়ার কোনো দরকার নেই। আর অ্যাড্রেস লাইন হচ্ছে আমরা অ্যাড্রেস লাইন 2 যেটা, অর্থাৎ 2 নম্বর যেটা অ্যাড্রেস লাইন, সেটা আমরা অপশনালি রাখবো, অর্থাৎ এটা কেউ চাইলে দিতেও পারে, না দিলেও আমাদের কোনো প্রবলেম নাই। আর হচ্ছে শিপিং অ্যাড্রেস ফোন নাম্বার, অর্থাৎ শিপিং অ্যাড্রেস ফোন নাম্বারটা এটা আমরা রিকোয়ার্ড দিয়ে রাখবো। ওকে, যাতে তাকে কল করে পাওয়া যায়। ওকে, আর এখান থেকে এগুলোর কিছু করার দরকার নেই, এগুলো যেমন আছে তেমনই থাকবে, এগুলোর কিছু করতে হবে না। তা আপনি যখনই কোনো কিছু চেঞ্জ করবেন অবশ্যই মনে রাখবেন সেভ করতে হবে। ওকে, সেভ না করলে যেটা যেমন ছিল ওইটা তেমনই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। ওকে, এরপর এখান থেকে হচ্ছে আমরা ফাইল আপলোড করতে পারি। তো ফাইলে আমি এখান থেকে আপলোড করা দেখাবো না, ডিরেক্ট যখন আমি ফাইল আপলোড করবো তখন আমি ওখান থেকে দেখাবো। আপনার চাইলে এখান থেকে একেবারে ফাইল আপলোড করে রাখতে পারেন, যে ফাইলগুলো আমি একবারে আপলোড করে রেখে দিলাম, পরবর্তীতে ইউজ করবো সেজন্য। ওকে, আর এবার আসি বিলিংয়ে। তো এখানে দুইটা অপশন মাথায় রাখবেন, একটা হচ্ছে পেমেন্ট আর একটা হচ্ছে বিলিং। পেমেন্ট কিসের, আমি যে প্রোডাক্ট কেনা বেচা করবো সেইটার পেমেন্টের, সেইটার লেনদেনের হিসাব ওখানে হবে। আর বিলিং হচ্ছে কি, আমি যে শপিফাই থেকে যে আমি দোকান ভাড়া নিচ্ছি সেটার জন্য আমার যে পেমেন্টের সিস্টেম সেটা হচ্ছে কি এই বিলিং। ওকে, অর্থাৎ আমি যে শপিফাই যে প্ল্যান কিনবো, যে প্ল্যান যে আমি নিব শপিফাই প্ল্যান, সেটার আমি পেমেন্টের টাকাটাকে কীভাবে দিব,
আগে হচ্ছে আমি এখানে একটা পেমেন্ট মেথড অ্যাড করবো, ঠিক যেমনটা ফেসবুক কিংবা গুগলে পে করতে হয় ওই রকমভাবে। ওকে, তো আমাদের কী করতে হবে, এখানে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো আমি যদি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে পারবো। সো এখানে ক্রেডিট কার্ড সিলেক্ট করা আছে, কার্ডের নাম্বার, কার্ডের এক্সপায়ার ডেট, সিকিউরিটি কোড আর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ব্লা ব্লা ইনফরমেশনগুলো দিতে হবে। দেন হচ্ছে এখানে আমাদের অ্যাড করে দিতে হবে। তাহলে কী হবে, প্রতি মাসে আমরা হচ্ছে এখান থেকে $29, $79 বা $299 এটা আমরা পে করতে পারবো। আর যদি পেপাল থাকে তাহলে এত অপশনের কোনো দরকার নেই, জাস্ট এখানে আসবেন, আসার পর এখান থেকে পেপাল সিলেক্ট করবেন। ওকে, দেন দেখবেন এখানে শুধু পেপাল চলে আসবে। তারপর জাস্ট কী করবেন, পেপালে লগ ইন। পেপাল কানেক্ট করাটা খুবই সিম্পল, পেপালের পায়োনিয়ার। জাস্ট হচ্ছে এখানে লগ ইন করলেই হয়ে যায়, যে অপশন থাকবে সেটা লগ ইন করবেন, একটা কনফার্মেশন মেল যাবে, মেলটা কনফার্ম করবেন, দেন আপনার হচ্ছে কি পেপাল অ্যাড হয়ে যাবে। তো আপনি পেপালের মাধ্যমে প্ল্যান নিতে পারবেন, আপনি হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন। তো যারা ইন্ডিয়াতে আছেন তাদের তো কোনো প্রবলেম নেই, তারা পেপাল ইউজ করতে পারবেন। আর যাদের হচ্ছে পেপাল নাই তাদের ক্রেডিট কার্ড ইউজ করতে হবে অবভিয়াসলি। ওকে, তো দেন এখান থেকে আমরা হচ্ছে প্ল্যান নিতে পারবো। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল বিল চলে আসবে, আপনার সাবস্ক্রিপশন চার্জ কত সেটা এখানে $29 বা $79 চলে আসবে, আর টোটাল কত রানিং আছে সেটা চলে আসবে। দেন আপনি হচ্ছে ডিরেক্ট এখান থেকে পেমেন্ট করে দেবেন। ওকে, আচ্ছা, এরপর এখান থেকে আমরা চলে যাব লিগালে। এখানে আমাদের কিছু লিগাল পেজ বানাতে হবে। ফার্স্টে আসলে হচ্ছে রিফান্ড পলিসি। আমাদের ওয়েবসাইটে অবশ্যই রিফান্ড পলিসি নামে একটা পলিসি পেজ থাকতে হবে। তো আপনি চাইলে কাউকে দিয়ে লেখায়ও নিতে পারেন, অথবা অন্য কোনো ওয়েবসাইটে কীভাবে দিছে সেখান থেকে আপনি ফলো করেও আপনার এখানে রিফান্ড পলিসি দিতে পারেন, অথবা এই যে ক্রিয়েট ফর্ম টেমপ্লেট এখানে ক্লিক করতে পারেন, তাহলে তারাই অটোমেটিক আপনাকে একটা রিফান্ড পলিসি ক্রিয়েট করে দিবে। দেন এখান থেকে যদি আপনার কোনো কিছু চেঞ্জ করা বা এডিট করা দরকার হয় সেটা আপনি এডিট করে নিতে পারেন বা চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু যে ফর্মেটটা সেই ফর্মেটটা চেঞ্জ করবেন না। ধরেন এখানে এক্সচেঞ্জ লেখা আছে, এখানে এক্সচেঞ্জই থাকবে, আপনি এক্সচেঞ্জের ভিতরে কথাগুলো চেঞ্জ করে দিতে পারেন। এখানে রিফান্ড লেখা আছে, এখানে রিফান্ডই থাকবে, আপনি রিফান্ডের ভিতরে কথাগুলো একটু চেঞ্জ করতে পারেন। ওকে, এভাবে দিতে হবে। দেন আমরা যদি নিচে আসি আমরা এখানে পাবো হচ্ছে প্রাইভেসি পলিসি। আমাদের এই প্রাইভেসি পলিসি পেজও থাকতে হবে। আমরা ক্রিয়েট ফ্রম টেমপ্লেট দিব, তাহলে হচ্ছে আমাদের এখানে একটা প্রাইভেসি পলিসি পেজ তৈরি হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে টার্মস অফ সার্ভিস। সেমভাবে আমাদের এখানে টার্মস অফ সার্ভিসও কী হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। শুধু একটা আপনার এখানে অটোমেটিকভাবে হবে না, যেটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে, সেটা হচ্ছে শিপিং পলিসি। শিপিং পলিসিটা সম্পূর্ণ আলাদা থাকবে। তো আপনি কোনো একটা ওয়েবসাইট থেকে দেখে তারা কীভাবে দিচ্ছে কী কী পলিসি সেটা আপনি এখানে নিয়ে আসবেন। দেন আপনার মতো করে আপনার জিনিসগুলো এডিট করবেন। হতে পারে যে তার ধরেন ইউরোপিয়ান কান্ট্রি, সেই ইউরোপের কোনো একটা কান্ট্রিতে থাকে, আপনি সেখান থেকে নিয়ে আসলেন। তো এখানে যে রুলসগুলো বলা থাকবে সেগুলো হচ্ছে ইউরোপীয় রুলস বলা থাকবে, বাট আপনাকে দিতে হবে এখানে বাংলাদেশেরগুলো। ওকে, তো দেন দেওয়ার পরে আমরা এগুলোকে সেভ করে দিব, তাহলে আমাদের এই পলিসি পেজগুলো সেভ থাকবে। আর এটা আমাদের সেই আরেকটা কারণে করতে হবে, কারণ আমরা যখন আমাদের ওয়েবসাইট রেডি করবো তখন এই পেজগুলো আমাদের কাজে লাগবে। ওকে, দেন এটা হচ্ছে ট্যাক্সের অপশন। যদি আপনার ট্যাক্সের কোনো ঝামেলা থাকে সেক্ষেত্রে এখান থেকে আমরা প্ল্যান এখান থেকেও নিতে পারি। ওকে, আর এগুলো দেখার দরকার নেই। এবার আমরা চলে যাবো হচ্ছে ইউজার অ্যান্ড পারমিশন, অর্থাৎ শপিফাইতে অ্যাক্সেস কীভাবে দেওয়া যায়, স্টোর অ্যাক্সেস। তো আমরা সবার প্রথমে দেখতে পাচ্ছি এখানে আছে স্টোর ওনার। স্টোর ওনারের নাম দেখা যাচ্ছে বর্তমানে সাকিবুল ইসলাম। তো আমরা এখান থেকে ট্রান্সফার ওনারশিপে আমরা মালিকানা হস্তান্তর করতে পারি। তো আমি যার কাছে করতে চাই তার হচ্ছে ইমেল নামটা আমি এখানে আমাদেরকে দিতে হবে, দেন হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে কী করবো, ট্রান্সফার ওনারশিপ, অর্থাৎ আমরা ওনারশিপ ট্রান্সফার করে দিতে পারবো, অর্থাৎ মালিকানা হস্তান্তর করা যায় এখান থেকে। ওকে, এটা হচ্ছে একটা পদ্ধতি। আর স্টাফ অ্যাকাউন্ট, অর্থাৎ ধরেন ক্লায়েন্ট যখন আপনাকে হায়ার করবে তখন কী করবে, যেখানে তার এখন ধরেন আমাদের এখানে কোনো স্টাফ নাই, 2টা স্টাফ আমরা রাখতে পারবো। তো আমরা হচ্ছে অ্যাড স্টাফে ক্লিক করবো। অ্যাড স্টাফে ক্লিক করার পরে আমি হচ্ছে যাকে স্টাফ বানাতে চাই তার হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিতে হবে। দেন হচ্ছে তার ইমেইলটা এখানে দিতে হবে, সে আমাদেরকে যে ইমেল দিবে সেই ইমেলটা আমরা এখানে দিব। দেন দেওয়ার পর আমি যদি হচ্ছে সিলেক্ট অলে ক্লিক করি তাহলে সে সব কিছুতে অ্যাক্সেস পেয়ে যাবে, অর্থাৎ আমার এই শপিফাইতে যতগুলো ফাংশন আছে সবগুলোতে অ্যাক্সেস পেয়ে যাবে। আর যদি সিলেক্ট অল ছাড়া আমি যদি এমনি করি, যেমন ধরেন সাপোজ আমার সে মার্কেটিংয়ে কাজ করতে পারবে, তাহলে মার্কেটিং সিলেক্ট করে দিলাম, তাহলে শুধুমাত্র এই মার্কেটিং নামের যে অপশনটা আছে এইটাতে সে কাজ করতে পারবে, অন্যগুলো সে কাজ করতে পারবে না। ওকে, বা ধরেন আমি এখান থেকে শুধুমাত্র থিম, ব্লগ, নেভিগেশন, ডোমেন এইটা আমি সিলেক্ট করে দিলাম, তাহলে সে কী হবে, শুধুমাত্র যে অনলাইন স্টোর নামে যে সেশনটা আছে, এই যে অনলাইন স্টোর নামে যে সেশনটা, শুধুমাত্র এইখানে যে কাজগুলো সেই কাজগুলো সে করতে পারবে, উপরে কোনো কাজ করতে পারবে। ওকে, বুঝতে পারছি সবাই? তো আমি আবার এখানে চলে যাই। জি ভাইয়া। তো আমাদের কী করবে, ক্লায়েন্ট হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবে যে আমি স্টাফকে কী কী ধরনের অ্যাক্সেস দিবে। ওকে, তো আমাদের কাজ অনুযায়ী বুঝে নিতে হবে যে আমাদের কী কী লাগবে এখান থেকে। ওকে, আমরা তো দেখলেই বুঝতে পারবো
গিফট কার্ড, রিপোর্ট, ড্যাশবোর্ড, মার্কেটিং, ডিসকাউন্ট, সব ধরনের অপশন কিন্তু এখানে আছে। তো সে আমাদেরকে যেটা যেটা দিবে আমরা ওইটাতে কী করতে পারবো, কাজ করতে পারবো। আর যদি সে সবগুলো সিলেক্ট করে দেয় দেখেন, তাহলে কিন্তু আমার ওনার হওয়ার কোনো দরকার নেই, আমি স্টাফ হিসেবে কিন্তু আমি সবগুলো কাজ করতে পারবো। যদি সিলেক্ট অলে ক্লিক করা হয়, যে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। ওকে, এবার আমি সবগুলোতে কাজ করতে পারবো। দেন সে কী করবে, যে সেন্ড ইনভাইট, এখানে সে যখন ক্লিক করবে তখন কী হবে, একটা ইনভাইটেশন সেন্ড হয়ে যাবে। ওকে, তাহলে দেখি এটা যাচ্ছে কিনা। আচ্ছা, আমরা তো ফ্রি প্ল্যান আছে, সেটা যাবে না। আর ইমেলও দিই নেই, তাও দিয়ে দেখি যেহেতু যায় কিনা, কিন্তু অপশন আছে এখানে। যদি আমি কখনো ফ্রিটাতে দিই নেই, যাতে আপনাদের দেখায়, যদি আপনাদেরকে কখনো অ্যাক্সেস দেয় তাহলে আপনার অ্যাক্সেসটা যেন অ্যাকসেপ্ট করতে পারেন ভালোভাবে। তো আমরা আবার সেন্ড ইনভাইটেশন দিয়ে দেখি যাই কিনা। আচ্ছা, ইনভাইটেশন সেন্ড হয়েছে। তো আমরা এবার আমাদের এখান থেকে আমাদের জিমেলটা চেক করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কাছে একটা নোটিফিকেশন চলে আসছে যে তুমি হচ্ছে কী করতে পারবে, এখানে তুমি একজন স্টাফ হিসেবে কাজ করতে পারবে বা তোমাকে ইনভাইট করা হয়েছে। ওকে, তো আমরা আমাদের মেল চেক করি। এই যে দেখেন চলে আসছে, এই যে ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্ট। এখন আমাকে কী করতে হবে, এখানে যাওয়ার পর আমি একটা হচ্ছে স্টাফ অ্যাকাউন্ট আমি এখানে ক্রিয়েট করবো। ওকে, ওয়েলকাম টু ব্যাচ 6162। তো আমরা এই যে ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্ট, আর এটা 7 দিনের মধ্যে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, নাহলে 7 দিন পরে এটা কী হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। তো আমরা ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্টে ক্লিক করবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এখন কী হয়েছে, অটোমেটিক এখানে চলে আসছে অপশন। মেইল কি আমরা কোনটা ইউজ করছিলাম দেখি একটু, আমি মেল এটাই ছিল কিনা। হ্যাঁ, মেল, হ্যাঁ এটাই। ওকে, তারপরে এটাই ক্লিক করবো এটার উপরে এইভাবে। মানে আপনার সাথে এরকম ক্লায়েন্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট আপনি এরকম দেখতে পাবেন বা মেলটা দেখতে পারবেন। দেন হচ্ছে কি, যে অ্যাকসেপ্ট ইনভাইট। ওকে, দেন অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করবেন। বাস, এবার দেখেন ক্লায়েন্টের যে ড্যাশবোর্ড সেটা আমার এখানে চলে আসছে। ওকে, বুঝতে পারছি তো? ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? না ভাইয়া। ভাইয়া ঠিক আছে, এখন দেখেন আমি কিন্তু সব কিছু করতে পারবো, যা যা কি ক্লায়েন্টও করতে পারবো, কারণ আমার এখানে সব কিছুর অ্যাক্সেস চলে আসছে। আমি স্টাফ ঠিক আছে, বাট আমার কাছে সব কিছুর অ্যাক্সেস চলে আসছে। ওকে, যাক আমরা এখানে চলে আসি। তো এখানে একটা এই যে দেখেন দেখতে পাচ্ছেন, একটু আমি রিফ্রেশ দিয়ে দেখি। অথবা সেম জিমেলে থাকার কারণে আমাদের যে জিমেলটা এখানে লগ ইন করা ছিল ওইটাতেই চলে আসছে। আমি একটু দেখি, হ্যাঁ ওইটাই চলে আসছে, এই জন্য শো করতেছে না। আচ্ছা যাক, প্রসেসটা তো বুঝতে পারছি নাকি? জি ভাইয়া। এবার হচ্ছে আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের ডোমেনের নাম বর্তমানে কী আছে দেখেন। এটা যদি আমি হচ্ছে এখানে পাশে একটা ব্রাউজারে নিয়ে ওপেন করি, এই হচ্ছে বর্তমানে আমাদের ওয়েবসাইটের চেহারা। ওকে, এখানে দেখতে পাচ্ছেন কিছুই নাই, একটা থিম, একটা জাস্ট একটা ডেমো থিম আছে। ওকে, তো এই জিনিসটাই যদি আমি ধরেন কপি করে দেখেন, আপনারা কিন্তু এখানে দেখছেন, কিন্তু এইটা যদি আমি হচ্ছে এই ব্রাউজারে নিয়ে আসি, এটা কিন্তু প্রাইভেট ব্রাউজার, অর্থাৎ এখানে কোনো জিমেল লগ ইন করা নাই, বা জিমেল লগ ইন করা থাকলেও ওই অ্যাকাউন্ট, অর্থাৎ ওই শপিফাই স্টোরটা যে অ্যাকাউন্টে যে জিমেলে ছিল সেই জিমেলটা এখানে নাই। ওকে, তো দেখেন এখানে কী লেখা আসছে, ওপেনিং সুন। অর্থাৎ আপনি যতক্ষণ না পর্যন্ত ডোমেন অ্যাড করে আপনি প্ল্যান পারচেস করবেন, প্ল্যান পারচেস করার পর আপনি কিন্তু আপনার ওয়েবসাইটটা পাবলিক করতে পারবেন। অর্থাৎ কাউকে যদি আপনি আপনার ওয়েবসাইটের হচ্ছে লিঙ্কও দিয়ে দেন, সে আসার পর এখানে কী দেখবে, এখানে সে দেখতে পারবে কি যে ওপেনিং সুন, অর্থাৎ এটা এখনও কী হয় নাই, ওপেন হয় না, এটা হচ্ছে খুব শীঘ্রই ওপেন হবে। যেমন দোকানে থাকে না, দোকানে ওই যে নতুন একটা দোকান কেউ নিচ্ছে, এখন দোকানের ভিতরে কাজ চলতেছে, রং টং করতেছে, বাইরে একটা বোর্ড থাকে ওপেনিং সুন, ওই রকম আর কি বিষয়টা। ওকে, বুঝতে পারছি তো? ওকে, তো এবার আমাদের জি ভাই।
কাজটা কি থাকবে। আর এটা আমি একটু আগে এটা ক্লিয়ার করি। অনেক সময় যেটা হবে, যেমন আমি আপনাদেরকে বললাম যে পেইড প্ল্যান নিতে হবে, ডোমেন অ্যাড করতে হবে। তো ডোমেন কীভাবে অ্যাড করতে হবে সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। তো ধরেন আপনি ডোমেনও অ্যাড করলেন, আপনি হচ্ছে প্ল্যানও পারচেস করলেন, বাট তারপরেও দেখলেন যে আপনার দোকান এখনও বলতেছে যে ওপেনিং সুন, তখন আপনি কী করবেন, তাই না? যে ভাই আমি তো প্ল্যানও নিয়ে ফেলছি, দেন হচ্ছে আমি আমার ডোমেনও অ্যাড করছি, সব কিছু আমি করছি, বাট এখন আমার এখানে লেখা আসতেছে যে ওপেনিং সুন। এটা ঠিক হচ্ছে না আমার ওয়েবসাইট। কাউকে আমি যদি লিঙ্ক দিই, সে আমার ওয়েবসাইটে ঢুকতে পারতেছে না, তাকে বলতেছে যে তুমি এটা পাসওয়ার্ড দিয়ে তারপরে ঢুকো। ওকে, এরকম বলতেছে, এটা কেন করতেছে? তো সেটার জন্য তখন আপনাকে কী করতে হবে, আপনাকে হচ্ছে পাসওয়ার্ড ডিসেবল করে দিতে হবে। যেখানে লেখা দেখতে পাবেন, আপনি যখন অনলাইন স্টোরে আসবেন আর থিমসে যখন আপনি থাকবেন, এখন আমরা বর্তমানে অনলাইন স্টোর আর থিমসের ভিতরে আসি, উপরে আপনি নোটিফিকেশনটা সবসময় দেখতে পাবেন ডিসেবল পাসওয়ার্ড। বাই নি চান্স যদি কখনো এই নোটিফিকেশনটা এখানে নাও থাকে, যে ভাই আমার এখানে এই নোটিফিকেশনটাও আসতেছে না, তখন একটু কষ্ট করে এখান থেকে নিচে আসবেন। ওকে, এখান থেকে একটু নিচের দিকে আসবেন, আসলে এখানে দেখতে পাবেন তখন আরও কিছু অপশন চলে আসবে, এখানে আরও কিছু অপশন আসবে। এছাড়া আপনি যদি হচ্ছে এখানে ডিসেবল পাসওয়ার্ড আপনি ক্লিক করেন, ওকে, তাহলে দেখতে পাবেন এই যে পাসওয়ার্ড প্রোটেকশন এই অপশনটা চলে আসবে। যেমন বর্তমানে এটা হচ্ছে ডিফল্টভাবে একটা পাসওয়ার্ড দেওয়া, EACUDO, এটা হচ্ছে কি একটা পাসওয়ার্ড দেওয়া। তো আপনি কী করবেন, আপনি হচ্ছে পাসওয়ার্ডটা এখান থেকে তখন রিমুভ করে দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এনাবেল পাসওয়ার্ড। আর এই বাটনটা কিন্তু এখন ক্লিকেবল না। এখন ক্লিকেবল কেন না? কারণ ওই যে আমরা পেইড ভার্সন নেই, যেখানে লেখা আছে পিক আপ প্ল্যান, অর্থাৎ আমাদেরকে একটা প্ল্যান নিতে হবে। তো প্ল্যান নেওয়ার পর যখন আপনি এটাকে ডিসেবল করে দেবেন, অর্থাৎ এই এনাবেল পাসওয়ার্ডের যে টিকটা আছে, সেই টিকটা যখন আপনি উঠিয়ে দেবেন, তখন এই পাসওয়ার্ডটা ডিসেবল হয়ে যাবে আর এই ওয়েবসাইটটা পাবলিক হয়ে যাবে। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, তাহলে এবার আমরা দেখি যে ডোমেন কীভাবে অ্যাড করতে হয়। ওকে, তো এগুলো আমরা কেটে দিই, এগুলো দরকার নেই আমাদের। তো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে আপনারা যদি কখনো ড্রপ শিপিংয়ের ওয়েবসাইট বানান, বা আপনার যদি কোনো ক্লায়েন্টও থাকে যে ধরেন আপনাকে আসলো, সে একটা ড্রপ শিপিং ওয়েবসাইট বানাতে যাচ্ছে, তাহলে আপনি তাকে সবসময় সাজেস্ট করবেন, বা আপনি নিজেও করবেন, সেটা হচ্ছে ডোমেনটা গোড্যাডি থেকে কেনার জন্য। গোড্যাডির নাম তো শুনছেন আপনারা নাকি? গোড্যাডির নাম শুনেন? গোডাডি? জি জি, গোডাডি শুনছি ভাই। হ্যাঁ, গোড্যাডির ওখান থেকে ডোমেন কিনবেন। আর এছাড়া যে কোনো হচ্ছে ডোমেনে কীভাবে এই কাজটা করবেন, মানে শপিংয়ের সাথে ডোমেন অ্যাড করবেন, সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমে বলে রাখি, আপনারা জানেন যে ওয়েবসাইট বানানোর জন্য কী লাগে, আমি আপনাদেরকে বলছিলাম ডোমেন লাগে আর হচ্ছে হোস্টিং লাগে। ওকে, তো শপিংয়েতে মজার ব্যাপার হচ্ছে যে আপনাকে শপিংয়ে ওয়েবসাইটের জন্য হোস্টিং কিনতে হবে না। শপিংয়ের নিজস্ব হোস্টিং আছে, যে আপনি যে $29 প্রতি মাসে পে করবেন, সেটা হচ্ছে শপিংয়ের হোস্টিং ইউজ করার জন্যই করবেন। অর্থাৎ আপনার যদি শুধু একটা ডোমেন থাকে, তাহলে আপনি শপিংয়েতে স্টোর ক্রিয়েট করতে পারবেন। শপিংয়েতে স্টোর ক্রিয়েট করার জন্য আপনাকে আলাদাভাবে হোস্টিং কিনতে হবে না। হোস্টিংয়ের জন্য আপনি তো $29 পে করতেছেন এটাতে প্রতি মাসে, তো আপনার কী লাগবে, শুধু একটা ডোমেন লাগবে। তো ডোমেন আপনার অলরেডি কেনা থাকতে পারে, অথবা আপনি চাইলে নতুন ডোমেনও কিনে নিতে পারেন, অথবা আপনি শপিফাই থেকেও ডোমেন কিনতে পারেন। অর্থাৎ শপিফাইয়েরও নিজস্ব ডোমেনের সার্ভিস আছে, আপনি সেখান থেকেও ডোমেন কিনতে পারেন। তো যেখান থেকে আমরা ডোমেন কিনি না কেন, আমরা ডোমেন অ্যাড করবো কীভাবে, সেটা একটু আমি দেখাচ্ছি। তো প্রথমে তো আমরা হচ্ছে অনলাইন স্টোরে চলে আসবো। এখন আমাদের বর্তমান ডোমেন নাম আছে batch6162.myshopify.com। ওকে, তো এখান থেকে আসার পরে আমরা চলে যাবো, যে ডোমেন্স দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডোমেন্স, এই ডোমেন্সে যেতে হবে। ওকে, আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাই নিউ ডোমেন, অর্থাৎ তুমি নতুন ডোমেন কিনো শপিফাই থেকে, অথবা হচ্ছে কানেক্ট এক্সিস্টিং ডোমেন। তো ধরেন আমাদের একটা ডোমেন অলরেডি কিনা আছে, আমরা ওটার সাথে এটা কানেক্ট করবো, তাহলে প্রসেসটা কী থাকবে। ওকে, তো আপনার যেইটার সাথে আপনি কানেক্ট করতে চান, সেই ডোমেনের নামটা এখানে লিখবেন, ধরেন extrocoder.it.com। ওকে, এখানে আমরা ডোমেনের নামটা লিখব, দেন নেক্সট। ওকে, তারপর এখানে আপনি দেখতে পাবেন ভিউ ইনস্ট্রাকশনস, অর্থাৎ আপনাকে কিছু তারা ইনস্ট্রাকশন দিবে যে কীভাবে এটা হচ্ছে করা যায়। তো আপনাদের ইনস্ট্রাকশন এখান থেকে দেখার দরকার নেই, আমি যে ইনস্ট্রাকশন দিচ্ছি সেই ইনস্ট্রাকশন ফলো করলেই হবে। তো আমরা ফার্স্ট হচ্ছে ভেরিফাই কানেকশানে ক্লিক করব এখানে, দেন ক্লিক করার পর আমাদের সামনে দুইটা জিনিস আসবে। ওকে, একটা হচ্ছে সি নেম আর একটা হচ্ছে এ রেকর্ড। ওকে, এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে বর্তমানে যে কারেন্ট যে ভ্যালুটা, সেটা হচ্ছে কি যে extrocoder.it.com আছে, আর এখানে দেওয়া আছে এইটা, সামনে লেখা আছে কপি, আর কারেন্ট একটা আইপি অ্যাড্রেস আছে এইটা, আর ওইখানে আমাদের দেওয়া আছে কি কপি করে এটা বসাতে হবে। অর্থাৎ আমাদেরকে এই দুইটা জিনিস কপি করে আমাদের ওয়েবসাইটের কোনো না কোনো জায়গায় বসাতে হবে। তো বেসিক্যালি ওয়েবসাইটে না, সি প্যানেলে বসাতে হবে। ওকে, তো এই ফাংশনটা আপনারা পাবেন হচ্ছে যে কোনো জায়গা থেকে আপনি ওয়েবসাইট বা ডোমেন নেন না কেন, ডিএনএস নামে একটা অপশন থাকে। ওকে, ডিএনএস মানে হচ্ছে ডোমেন নেম সার্ভার। ওকে, ডিএনএস নামে একটা অপশন থাকে, সেটা আপনার গোডাডি থেকে গেলেও পেয়ে যাবেন।
গোরেডিতে গেলে আপনি ডোমেন নামে একটা অপশন পাবেন, ওই ডোমেন অপশনে গেলে ওখানে পেয়ে যাবেন আপনি ডিএনএস ম্যানেজমেন্ট অথবা হচ্ছে ডোমেন নেম সার্ভার এরকম একটা নাম থাকবে, ওখানে গেলে আপনি অপশনগুলো পেয়ে যাবেন। তো আমরা দেখাই যে কোনো সি প্যানেল থেকে আমরা এই কাজটা কীভাবে করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে exprocodeIT.com ডোমেনের যে সি প্যানেল আছে সেখানে আমরা লগ ইন করবো। ওকে, এখানে আমাদের ইউজার নেম পাস দেওয়া আছে, আমরা লগ ইন করে ফেললাম। দেন আমরা হচ্ছে ডোমেন নামে যে সেশনটা আছে আমাদের ডোমেন সেশনে চলে যাবো। ওকে, এই যে ডোমেন সেশন, আর এখান থেকে আমরা যাবো হচ্ছে জোন এডিটর বা ডিএনএস। ওকে, তো এখানে আসার পর আমাদের তারা দুইটা রেকর্ডের কথা বলছিল, একটা ছিল হচ্ছে সি নেম আর একটা হচ্ছে এ রেকর্ড। ওকে, তো আমরা এখানে একটু ম্যানেজে ক্লিক করবো আগে। ফার্স্টে ম্যানেজ থেকে এখানে আচ্ছা লোড হোক, সবগুলো লোড হয় না এখনও, আচ্ছা লোড হয়ে গেছে। তো এখানে ক্লিক করতে হবে, যে দেখেন ফার্স্ট অফ অল এখানে, দেন আমাদের ফার্স্টে কী বের করতে হবে সি নেম। এই যে দেখেন এখানে আছে কিন্তু এই যে অ্যাড সি নেম রেকর্ড। ওকে, তো আমরা একটু এখানে সি নেমগুলো দেখতে পাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সি নেম। ওকে, তো এখানে একটু ভালোভাবে জিনিসটা খেয়াল করবেন, ইনস্ট্রাকশনটা তারা কী বলছে, check that you have entered the required values and verify your connection domain. ওকে, তো আমাদের কী করতে হবে, আমাদের হচ্ছে এই কারেন্ট ভ্যালু অর্থাৎ exprocodeIT.com যেখানে লেখা আছে আমাকে কপি করে সেখানে এইটা বসায় দিতে হবে। এই যেটা আমরা ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আপনি এখানে কী করবেন, আসবেন, দেন আসার পর আপনি দেখবেন যে exprocoder.com কোথায় আছে। এখন এখানেও দেখতে পাচ্ছেন আছে exprocoder.com, এখানেও দেখতে পাচ্ছেন আছে exprocoder.com। তো আমাদের কী করতে হবে, যেখানে exprocoder.com থাকবে সেখানে আমাদের কী করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। তো মেইলের জায়গায় থাকুক, আমরা হচ্ছে ওয়েবসাইটে যেটা আছে এটা কিন্তু হচ্ছে আমার mail.exprocoder.com অর্থাৎ ওয়েব মেইলেরটা। আমরা ওয়েব মেইলটা চেঞ্জ করবো, আমরা চেঞ্জ করবো হচ্ছে এই যে এইটারটা, এই সিনেমটা। তো আমরা হচ্ছে এডিটে ক্লিক করবো, এডিটে ক্লিক করার পর আমাদের কী করতে হবে, এখানে এইটা ডিলিট করে আমরা ওইটা বসায় দিব। দেন হচ্ছে সেভ রেকর্ড, দেন আমরা একটু কিছুক্ষণ ওয়েট করবো। ওকে, এটা সেভ হয়ে গেছে। আর সেকেন্ড হচ্ছে যে আইপি অ্যাড্রেস, বর্তমানে এই আইপি অ্যাড্রেস আছে যেটা লাস্ট হচ্ছে 252। তো আমরা ওইটার জায়গায় এই যে শেষে 65 এই আইপি অ্যাড্রেসটা আমরা অ্যাড করে দিব। যেটা আমরা পাবো হচ্ছে এ রেকর্ডে গেলে, যেখানে আছে এই যে অ্যাড এ রেকর্ড। ওকে, এ রেকর্ডে যাবো, আমরা একটু আইপিটা খুঁজেই যাই। দুইটা জায়গায় আছে দেখেন, এখানেও আছে, এখানে অনেকগুলো আছে, বাট কোনটা নেবেন বুঝতে পারছি তো, এই যে এটা যেখানে থাকবে সেইটাতে নিতে হবে, কারণ মেইন ডোমেন তো ওইটা। ওকে, তো এখানে আমরা হচ্ছে আইপি বসায় দিব, দেন সেভ রেকর্ড। বুঝতে পারছি সবাই, কোনো কনফিউশন? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, তো আমাদের যদি এটা দিয়ে ডোমেন আছে, বাট আপনি যখন মানে অলরেডি এটার সাথে ডোমেন একটা মেবি অ্যাড করা আছে, মানে হোস্টিং অ্যাড করা আছে, একটু চেক করে দেখি। তো একটা ডোমেন আন্ডার তো দুইটা হোস্টিং আমরা রাখতে পারবো না, হ্যাঁ একটা অলরেডি আছে। তো আপনি যখন আর কি এটা যে সেভ হয়ে গেছে, ওকে সেভ হয়ে গেছে, এখানে নিয়ে নিয়েছে অলরেডি। তো এটা সেভ হয়ে যাওয়ার পর দেন এখানে আসবেন, আসার পরে জাস্ট হচ্ছে সিম্পলি এই যে ভেরিফাই এখানে ক্লিক করবেন, তখন এটা ভেরিফাই হয়ে যাবে যখন আপনি এটা দেখবেন। কারণ নতুন যখন আপনার ডোমেন থাকবে ওইখানে তো কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে? তো ওইখানে ইজিলি আপনি এটার সাথে সাথে নিয়ে নেবেন, কারণ দুইটা যদি হচ্ছে হোস্টিং থাকে সেক্ষেত্রে দুইটা হোস্টিং একসাথে ক্লাশ করতে পারে। ওকে, তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? এই যে দেখেন ইয়োর ডোমেন exprocodeIT.com ওয়াজ সাকসেসফুলি কানেক্টেড, অর্থাৎ এটা কানেক্ট হয়েও গেছে, শুধু এই যে এসএসএলটা পেন্ডিংয়ে আছে। যাই হোক, তো বুঝতে পারছি তো, কারো কোনো কোশ্চেন আছে এখন? জি না ভাইয়া। ওকে, ঠিক আছে। না ভাইয়া। তো এটা আপনারা একটু ভালোভাবে দেখবেন, ঠিক আছে? দেখার পর একটু বাসায় হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, যেখানে চলে আসে কানেক্টেড। আমরা রিমুভ করে দিই এটা, কারণ অলরেডি ওইখানে আছে, নাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস নিতে গেলে কালকে আবার সমস্যা ফেস করতে হবে। তো আমরা এটা দিয়ে যাই, এটা সেভ দিয়ে দিই, প্রাইমারি ডোমেন চেঞ্জ করে দিলাম আমরা। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আপনারা ফ্রিতে এরকম অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই জিনিসগুলো একটু আপনারা প্র্যাকটিস করবেন। যদি আজকেরটা তো তেমন প্র্যাকটিস করার কিছু নেই, জাস্ট অ্যাকাউন্ট খুলবেন আর এই অপশনগুলো একটু দেখবেন, ঠিক আছে, ভালো করে, বা ভিডিওটা বারবার দেখবেন। দেন প্র্যাকটিসটা থাকবে হচ্ছে মূলত পরবর্তী ক্লাসগুলোতে, কারণ ওইখানে আমি ওয়েবসাইট ডিজাইন বা কাস্টমাইজেশন ওই জিনিসগুলো দেখাবো। সো ওইখানে একটু ফোকাস দিতে হবে ভালো করে। ওকে, জি ভাইয়া। ঠিক আছে। তো শপিফাই কি কঠিন লাগছে নাকি মোটামুটি সহজ আছে, পারা যাবে? না ভাই, সহজ। আর টোটাল 4টার মতো হবে, আর যদি আপনি একটু ভালোভাবে বুঝেন তাহলে 3টার মতো কমপ্লিট হতে পারে। ওটা ডিপেন্ড করবে শপিফাইয়ের উপরে আমরা কি কি কাজ পেতে পারি?
শপিফাইয়ের যাবতীয় যা আছে সবই দেখাবো একদম। স্টোর তো আজকে তো দেখাইলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা, দেন স্টোর কাস্টমাইজ করা থেকে শুরু করে শপিফাই হচ্ছে পিক্সেল সেট আপ করা বলেন, শপিফাইতে হচ্ছে প্রোডাক্ট আপলোড করা ড্রপ শিপিংয়ের জন্য, দেন হচ্ছে আরও যাবতীয় যা যা কাজ আছে, তারপর দেন হচ্ছে আপনার শপিফাইয়ের সাথে ফেসবুক চ্যানেল কানেক্ট করা, ডোমেন ভেরিফাই শপিফাই, এগুলো সবই দেখানো হয়। শপিফাইয়ের উপরে কি ভালো কাজ পাওয়া যায়? শপিফাইয়ের উপরে যদি আপনি জানতে চান ভালো কাজ পাওয়া যায় কিনা, তাহলে একটু আজকে আপনারা মার্কেট প্লেসে শপিফাই নিয়ে ঘাটবেন। বর্তমানে সবচেয়ে বেশি বলতে পারেন যে ডিমান্ডেবল টপিকগুলোর মধ্যে একটা হচ্ছে শপিফাই। ইনফ্যাক্ট দেখছিলাম কিছুদিন পরে দশ- আপনাদের সব কাজ মূলত শপিফাই করতে হবে। আপনারা ওয়ার্ডপ্রেস রিলেটেড ই কমার্স ওয়েবসাইটের কাজ খুব কম পাবেন, অর্থাৎ যে ওয়েবসাইটগুলো ই কমার্স থাকবে সেগুলো ওয়ার্ডপ্রেসের খুব কম পাবেন, আর সেগুলো ম্যাক্সিমাম আপনারা পাবেন হচ্ছে শপিফাই। ওয়ার্ডপ্রেসের হচ্ছে অন্য ওয়েবসাইটগুলো থাকবে, বাট ম্যাক্সিমাম ওয়েবসাইট ধীরে ধীরে পাবেন শপিফাই। ইনফ্যাক্ট 2 বছর বা 3 বছর পরে ওয়ার্ডপ্রেস দিয়ে কেউ হচ্ছে ই কমার্স ওয়েবসাইট বানাবে না, সবাই শপিফাই দিয়েই বানাবে। সো শপিফাই শিখতে হবে আমাদের। ওকে, সব কি বলেন তো গুলিয়ে পাকিয়ে যাচ্ছে কেন বলেন তো? জি। এই ধরুন একটা বায়ার মেসেজ করলো আমি এই কাজটা করাবো, এবার ওই কাজের ভিডিওগুলো দেখতে গিয়ে না সে আর নতুন ভিডিও দেখা হচ্ছে না। আজকে যেমন একজন মেসেজ করলো এসইও এর উপরে কাজ করবো আমি, আচ্ছা আচ্ছা, আমার এসইও গিগ নেই, কিন্তু ওনার প্রজেক্ট উনি একটা এজেন্সি, বুঝতে পারছি। উনি বিভিন্ন রকম কাজ করাবে। এবার আমি ওই এসইও দেখতে গিয়ে এসইও ভিডিও করতাম। ওই তো একটু এটা খুব ভালোভাবে ভালো। প্র্যাকটিস আসলে রাখতে হবে, কারণ আপনারা তো এখনও শিখতেছেন, আপনারা তো এখন আপনারা প্রো হয়ে যান নাই, এখনও লার্নিং পিরিয়ডে আছেন, এখনও শিখবেন অনেক কিছু। কারণ একটার সাথে একটা জিনিস রিলেটেড, অনেক কিছু দেখা যায় যে আপনার অনেক আগে ক্লাস করছেন কিন্তু এটার কনসেপ্ট আপনি ক্লিয়ার হয়েছেন হয়তো বা আজকে, এরকম কিন্তু হয়। So আমাদের একটু হ্যাঁ। টাইম দিতে হবে জিনিসগুলোর পিছনে। এটা আমি নিজেও অনেক সময় যখন আমি স্টুডেন্ট ছিলাম আমি ফেস করছি। ধরেন 6 মাসের কোর্স করতেছি, ফার্স্ট ক্লাসে যে কিছু একটা দেখাইছিল ওটা আমি কনসেপ্ট ক্লিয়ার হয়েছি কোর্স কমপ্লিট হওয়ার পরে, অনেকদিন পরে গিয়ে বুঝছিলাম যে আচ্ছা ফার্স্ট ক্লাসে এই জন্য এই কথাটা বলছিল আর এই জন্য এটা এরকম হয়েছিল। তো এই জন্য আমাদের একটু টাইম দিতে হয়, কারণ অনেক কনসেপ্ট আমরা ক্লিয়ার হয়ে না, যেটা আমরা পরবর্তীতে ধীরে ধীরে ক্লিয়ার হই। সো কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আর আউলাবেন না। বা ধরুন আমাদের শপিফাইয়ের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের কোর্স শেষ। হ্যাঁ, শপিফাই শেষ হওয়ার পর আপনাদের আপওয়ার্কে নেওয়া হবে, আপওয়ার্কের ক্লাস হবে। আমি ধরুন ব্যক্তিগতভাবে আমি অনেকেরই রিকোয়ারমেন্ট থাকতে পারে যে কিছু কিছু ক্লাস তার ভালো লাগা পুরনো ক্লাসগুলো আমরা একটু করতে চাই। আপনারা তো চাইলে আবার হচ্ছে সম্পূর্ণ কোর্সই করতে পারবেন, কিছু কিছু ক্লাসের কী দরকার, আপনারা যদি চান সম্পূর্ণ কমপ্লিট কোর্সই আবার করতে পারবেন, ওটার জন্য তো এক্সট্রা কোনো ফি দিতে হবে না। আচ্ছা, যে আপনাদের কোর্স ঠিক আছে। কমপ্লিট হওয়ার পরে আপনারা চাইলে আবার নতুন যে আমাদের ব্যাচগুলো শুরু হচ্ছে, তো এখন তো 75 না 76 হচ্ছে, তো আপনাদেরটা শেষ হতে হতে হয়তো বা 77 বা 8 শুরু হয়ে যাবে, তখন ওই ব্যাচের সাথে আপনারা চাইলে আবার শুরু করতে পারবেন। কারণ মানে সব আপডেট হচ্ছে, মানে সমস্ত হ্যাঁ, সেটিং just সেটা তো- আপডেট হচ্ছে। চেঞ্জ তো হচ্ছে, ধীরে ধীরে সব কিছু চেঞ্জ হবে, আপডেট হবে, তখন আপনারা আবার এসে ক্লাস করবেন, কোনো সমস্যা নেই। মানে রিসেন্টলি ভাই গুগল ইউটিউবে এক্সটেনশন করলাম একজনের বাইরের জন্য, হুম হুম। বাইরের জন্য